হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। গ্রিন নেচার প্রফেশনালস বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। আমরা যে কার্যক্রম শুরু করেছিলাম আপনারা জানেন যে আমাদের সোশ্যাল ওয়ার্ক। আমরা চেয়েছি যে যেহেতু আমরা সবাই বাসায় আছি, এই বাসায় বসে এই সময়টাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি। অনেকেই যার যার অবস্থানে বিভিন্ন জায়গায় বাসায় আছেন, বাড়িতে আছেন। অনেকের অনেক হতাশা। আমরা আপনাদের ফিডব্যাকগুলো দেখেছি, অনেক আশা আপনাদের আমাদের প্রতি এবং অনেক কিছু চাওয়া। গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ সবসময় মনে করে যে আমরা যে কাজই করব সেটা যেন ভ্যালু অ্যাড করে সবার জন্য। তো আপনারা জেনে খুশি হবেন যে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে এই প্রোগ্রামগুলা শেষ করলাম, সার্টিফিকেট দেওয়ার কথা এখনো দেয় নাই। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলতেছি, আমাদের মেন উদ্দেশ্য হলো লার্নিং। আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা অনেক অ্যাসাইনমেন্ট পেয়েছি। আমাদের উদ্দেশ্য হলো অ্যাসাইনমেন্টটা নেওয়ার উদ্দেশ্য হলো, আমি একটু বলে রাখি, অ্যাসাইনমেন্টটা নিয়েছি এই জন্য আপনারা যখন অ্যাসাইনমেন্টটা লিখছেন, লেখার পরে তো আপনারা কিন্তু একটা জিনিস শিখলেন। আমরা এমন কিছু করতে চাচ্ছি যার মাধ্যমে আপনারা কিছু শিখেন, একটা কথা হলেও শিখেন। এই জন্য অ্যাসাইনমেন্টগুলা নেওয়া। আর এরপরে একটু বলে দিই, আমরা যেহেতু এটা আপনারাও জানেন এটা ভলেন্টারি ওয়ার্ক, আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে আজকে সার্টিফিকেটগুলা যেন আপনারা যে অ্যাসাইনমেন্টগুলা দিয়েছেন এর ভিতরে অনেক কাট কপি পেস্টও ছিল। আমরা ওইগুলার সাথে যারা রিয়েলি ফিডব্যাক দিয়েছেন এগুলা মিলানো, প্লাস তারপরে আমাদের যে টিম, এই টিমটা অক্লান্ত পরিশ্রম করে সার্টিফিকেটটা মোটামুটি রেডি করছেন। ইনশাল্লাহ কালকে প্রথম ট্রেডিং এর আমাদের সম্মানিত এখানে রেসপেক্টেড আমাদের এইচআর গুরু আছেন মোশাররফ স্যারের যে সেশনটা ছিল ওই সেশনের সার্টিফিকেটটা আগামীকাল আপনারা পেয়ে যাবেন। আমাদের উদ্দেশ্য আগেই বলেছি যে কিছু করা, সমাজের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ সবসময় চায় যে এমনভাবে বাংলাদেশটা গড়ুক জেনে, মানে যার যার অবস্থান থেকে যদি আমরা চেঞ্জ হই, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট। আমরা প্রত্যেকের অবস্থানের দিক থেকে যদি আমরা হ্যাবিট নিজের অবস্থান থেকে চেঞ্জ করি তাহলে বাংলাদেশটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো আমি কথা না বাড়িয়ে আমি জাস্ট একটা কথা বলবো, যারা আপনাদের জন্য এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতেছে তাদের একটু নামটা বলি, যে এই টিমের জন্য আপনাদের কাছ থেকে একটা হাতে তালি চাই। মিস্টার একরাম অক্লান্ত পরিশ্রম করতেছে, আরেকজন আছেন আকরাম, আসিফ, শরীফ, আজগর, প্রণব, গনি, অরূপ, অমিত বণিক, জাকারিয়া সহ আমাদের গ্রিন এইচআর টিমের যে সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে। আসলে আপনি জানেন প্রত্যেকটা সেশনে আমাদের 400-500 অ্যাটেন্ড করে। অন্যরা আপনাদের দোয়ায় অন্যরা দেখা গেল অনেক পার্টিসিপেন্ট পায় না, আমাদের আল্লাহ রহমতে আজকেও 500+ পার্টিসিপেন্ট আছে। তো এটুক আমরা চাই যে আসলে ভ্যালু ক্রিয়েট করতে, আপনাদের জন্য কিছু ক্রিয়েট করার জন্য। তো তাদের জন্য একটা হাতে তালি দিবেন আমাদের টিমের যারা কাজ করতেছে আপনারা যার যার অবস্থান থেকে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আর কথা না বাড়িয়ে, সামনেও আমাদের কিছু প্রোগ্রাম আছে, সবগুলো আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা। আমি আর কথা না বাড়িয়ে আমাদের এখানে একটু বলে নিই, আমাদের যিনি আজকে ট্রেনার আমাদের নাইজুর রহমান ভাই, উনি অনেক পজিটিভ একটা লোক। ওনার সাথে আমার পরিচয় ধানমন্ডি লেকে একটা আমাদের পাঠচক্র করি। আপনারা জানেন গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ প্রথম এই যে পাঠ চক্রের মাধ্যমে মানুষকে যে শিক্ষা দেয়া যায়, আমাদের কোনো কিছু নাই কিন্তু আমরা যতটুকু সম্পদ আছে, যেখানে আমরা ধানমন্ডি লেকে 75 সপ্তাহ বসে বসে বিভিন্ন বই পড়েছি এবং মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করেছি, নলেজ শেয়ার করার চেষ্টা করেছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করে মানুষকে ফ্রি অফ ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি। এই কাজগুলো আমরা করছি। গত শীতের সময় যতটুকু পারছি যে শীত বস্ত্র বিতরণ করেছে। এবার আমরা এখন পর্যন্ত করোনায় যতটুকু পারতেছি যার যার অবস্থান থেকে চেষ্টা করতেছি দেওয়ার যতটুকু পারি, আপনারা সবাই জানেন। তো এর পেছনে আমাদের যে সহযোগিতা, এখানে নাইজুর ভাইয়ের কথা যদি বলি, উনি অনেক পজিটিভ একজন লোক। উনি 5টা দেশে, ওনাকে দেখে বোঝা যায় না কিন্তু ওনার যে মাইন্ড ওয়ার্ক, আপনাদের একটু বলে রাখি, 5টা দেশে এই মাইন্ড ওয়ার্কের কার্যক্রম পরিচালিত হয়। তো উনি আমাদের আজকে ট্রেনার। অনেক বিষয় অনেক নলেজ আছে এবং হিডেন যে ট্যালেন্ট যদি বলি বাংলাদেশে, তার ভিতরে একজন নাইজুর ভাই। তো আমি আর কথা না বাড়িয়ে, এখানে আমাদের এইচআর গুরু আছেন
আমাদের মোশাররফ স্যার প্রথম দিন অসাধারণ একটা সেশন নিয়েছেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের HR গুরু বাংলাদেশের জন্য যার অনেক অবদান, এবং আমি সবসময় বলি আমি ওনার সাথে অনেক দেশে গিয়েছি, এত সম্মান করে ওনাকে, আমরা কতটুকু দিতে পেরেছি ওনাকে আমরা জানি না। বাট আমরা চাই যে গ্রিন HR প্রফেশনালসের পক্ষ থেকে আমরা ওনাকে সবসময় আমাদের কাছে পাই। আমরা মনের থেকে দোয়া করি স্যার অনেক দীর্ঘজীবী হন। স্যারকে অনুরোধ করবো এই সেশনটা শুরু করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালাম। আসসালামু আলাইকুম বুলবুল, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আমার সম্বন্ধে এতগুলি ভালো কথা বলার জন্য। জানি না আমি এতগুলি কথার উপযুক্ত কিনা, তবে তুমি সবসময় যেটা করো আজকে সেটাই করেছো, তো থ্যাংক ইউ। আজকে আসলে আমার গুণ কীর্তনের থেকে আজকে আমরা যাদেরকে নিয়ে আসছি, নাইজুর রহমান, ওনার সম্বন্ধে যে কথাগুলি বলেছো সেখানে কিছু কম বলা হয়েছে, সেই জায়গাটা আমি একটু পূর্তি করে দেই। আমিও আসলে ওনাকে খুব একটা চিনতাম না, ধানমন্ডি লেখেই আমাদের সেশনগুলিতে পরিচিত, এবং ওনার একটা ফুল সেশন আমি অ্যাটেন্ড করেছিলাম। তাতে করে আমার যে ধারণা হয়েছে যে বাংলাদেশে যে কয়জন মানে উঁচু মানের ট্রেনার আছেন তাদের মধ্যে উনি একজন। কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য হলো উনি একটু প্রচারটা বিমুখ, উনি অত বেশি প্রচার করেন না, যেটা আগেও আমি বলেছি। কারণ ওনার ধারণা যে ভালো কাজের অবশ্যই স্বীকৃতি আসবে, যেটার জন্য আমি ওনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছি। তো ওনার যে মানে প্রেজেন্টেশন স্কিলস এবং যে হাই থটের কথাবার্তা গুলি উনি নিয়ে আসেন, সেখানে আসলেই লার্নিং এর বিরাট সুযোগ আছে। তো আমি নিজেই কিন্তু বুলবুলকে বলছিলাম যে মানে আমার সাথে যখন কথা হয়েছে যে কাদেরকে নিয়ে আসা যায়, কারণ আমাদের এশনগুলি হয়তো হবে আউট অফ বক্স, এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে নাইজুর রহমান ভাইয়ের নাম আমি বলেছি যে ওনাকে আমাদের নিয়ে আসতে হবে। তো সেজন্য আমি আজকে খুবই খুশি, এবং আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই নাইজুর রহমান ভাই আপনি আসার জন্য। কারণ আপনি অনেক ব্যস্ত, এই ধরনের কাজে লোক পাওয়া যায় না। তো আপনি যে আসছেন সেই জন্য আমার পক্ষ থেকে এবং গ্রিন HR এর পক্ষ থেকে আপনাকে অভিবাদন জানাই, এবং আমি আশা করি যারা আজকে আসছে তারা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তারা এই সেশনের পরে যাবে। আমি খুব একটা কথা না বাড়িয়ে আমি আজকে আমাদের যিনি ট্রেনার বা ফ্যাসিলিটেটর যিনি আসছেন তাকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনিও অনেক নাইজুর ভাই জাস্ট জি ভাই 30 সেকেন্ড একটু টাইম নিব। নাইজুর জি ভাই জি 30 সেকেন্ড জাস্ট একটু সবাইকে অনুরোধ করব, আমরা তো কিছু চাই না, চারও নাই। আপনারা একটু যদি ফেসবুকে যে আপনারা একটু শেয়ার করে দেন, অনেকেই দেখতে পাবে আর কি। আপনাদের প্রত্যেকের ফেসবুক আছে, একটু ফেসবুক টাইমলাইনে যদি শেয়ার করে দেন, আমরা চাই বাংলাদেশের সবাই এটা দেখতে পাক। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোশাররফ ভাই, বুলবুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনিও আসলে আপনারা দুইজনই আমার সম্পর্কে অনেক কথা বলেছেন, অনেক বড় কথা বলেছেন, যে কথার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। তবে আমি একটা জিনিস একটু আগে বলছিলাম যে আমি একটু অন্য বিলিফে চলার চেষ্টা করি, যে কারণে আজকে ট্রেনিং সেশনটার নাম দিয়েছি লিডারশিপ স্টার্টস উইথ আই, নিজের থেকে। আসলে আমি এইভাবে বিলিভ করি। দেখেন আমার কোম্পানি একটা আমি রান করি, আমি 2018 মার্চের 15 তারিখে আমার মাইন্ড ওয়ার্কসের প্রথম জীবন শুরু। এই 2 বছরে মাইন্ড ওয়ার্কস আলহামদুলিল্লাহ অনেক দূর পথ আগিয়েছে। আমরা এখন বুল ভাই বলছিলেন 5টা দেশে, বেসিক্যালি আমরা এখন 4টা দেশে আমাদের ইন্টারন্যাশনাল ফুড স্টেপ আছে। তো 4টা দেশে আমরা জাস্ট বিকজ অফ প্যাশনের পেছনে, প্যাশনই বেসিক্যালি আমাকে 4টা দেশে আমার অফিস ওপেন করতে হেল্প করেছে। তো এক সময় আমার সাথে যারা কাজ করতেন, যারা আমাকে হাতে ধরে আজকে এই অবস্থায় নিয়ে আসছেন, যাদেরকে আমি আমার গুরু মানি, আমার সেন্সি মানি, তারাও আজকে আমার সাথে কাজ করে। দুইজন আমার সাথে কাজ করে, এরকম দুইজন বড় বড় গুরু আছেন। একজন আমি যখন ইন্টারটেকে জব করতাম, ইন্টারটেকের যে কান্ট্রি এমডি ছিলেন ডক্টর কার্তিক, হি ইজ নাও ওয়ার্কিং উইথ মি। আমার আরেকজন গুরু ছিলেন যিনি আমাকে হাতে করে অনেক কিছু শিখিয়েছেন, হাতে ধরে আমাকে এই ওয়ার্ল্ডে নিয়ে এসেছেন। ওনার নাম হচ্ছে বিনীত শেঠি। উনি আমাদের ব্যাঙ্গালোর অফিসের বসেন উনি। আমাদের আমি দুইজন আমার গুরুকে আমার সাথে পেয়েছি, তারা আমাদের 2টা অফিস দেখে। তো মাইন্ড ওয়ার্কস নামটা আমি যখন দিই, দেখেন আজকে আমরা শিখতে এসেছি লিডারশিপ স্টার্টস উইথ আই। তো এটার সাথে মাইন্ড ওয়ার্কস নামের একটা খুব সাংঘাতিক রিলেশন আছে, খুব সিনক্রোনাইজেশন আছে একটা। তো মাইন্ড ওয়ার্কস, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? তো মাইন্ড ওয়ার্কস আমি ইট টুক 3 মান্থস যে আমি কেন আমার কোম্পানির নাম মাইন্ড ওয়ার্কস দিব।
আমি জানুয়ারি থেকে চিন্তা করছি, জানুয়ারি থেকে যখন আমি রিজাইন দিই, ইট টুক 3 মান্থস যে ইন্টারটেক আমাকে কবে রিলিজ করবে, দেন দে রিলিজ মি ইন মার্চ। তো এই 3 মাস আমি শুধু নাম সিলেকশন করছিলাম যে কি কি হইতে পারে আমার কোম্পানির নাম। দেন 3 মাস পর আই কনভিন্স যে আমার কোম্পানির নাম কেন মাইন্ড ওয়ার্কস হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা জিনিস আমি রিয়েলাইজ করতে পারি। দেখেন আমরা বলি আমাদের জ্ঞানের কতগুলো ধাপ আছে, যেভাবে আমরা জ্ঞান বলি আমরা জ্ঞান, আমাদের জ্ঞান বেসিক্যালি 3টা লেভেলে যায়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। কিন্তু জ্ঞানের কতগুলো স্তরের উপর দিয়ে আমরা যাই। যেমন আমরা বলি প্রথম যে আই আন্ডারস্ট্যান্ড, যে আমি কোনো কি আই নো, যে আমি কোনো কিছু সম্পর্কে জানি। যখন আপনি এই জানাটাকে অনেকটা ডিপলি বুঝেন তখন আমরা বলি যে আই আন্ডারস্ট্যান্ড। যখন আপনি এই আন্ডারস্ট্যান্ডটাও অনেক ডিপ হয় তখন আমরা বলি যে নলেজ, যে আপনি তখন নলেজের উপর দিয়ে যাচ্ছেন, যেটা আমরা বই পড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়ে পড়ি। যখন আপনার এই নলেজ লেভেলটাও একটা লেভেল ক্রস করে যায়, একটা প্ল্যাটফর্ম উপরে উঠে যায়, আমরা এটাকে বলি যে আপনি আপনার নলেজ এখন উইজডম লেভেলে চলে গিয়েছে। না, ইউ ক্যান অ্যান্সার মেনি কোশ্চেন আউট দেয়ার। অনেক কিছু আপনার সামনে আসে না, কিন্তু ইউ ক্যান রিয়েলাইজ, ইউ ক্যান সি মেনি থিং বিয়ন্ড ইয়ার পারসেপশন, ইউ ক্যান সি মেনি থিং বিয়ন্ড দ্য ফিজিক্যাল পারসেপশন। ফিজিক্যাল পারসেপশনের বাইরেও যখন আপনি অনেক কিছু দেখতে পারেন, যখন অনেক কোশ্চেনের অ্যান্সার, পৃথিবীর অনেক কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে এসে যায়, অনেক হোয়াইয়ের অ্যান্সার আপনার কাছে আসে, এটাকে আমরা বলি যে উইজডম লেভেল। যখন এই লেভেলটা আমরা ক্রস করে যাই, আমরা এটাকে বলি রিয়েলাইজেশন লেভেল। যখন আপনি রিয়েলাইজ করতে পারেন তখন আপনি বুঝেন যে আপনি কেন পৃথিবীতে আছেন, পৃথিবীর চারপাশে সবকিছু কেন ঘুরছে, কেন পৃথিবীর সমস্ত জিওমেট্রি, কেন ন্যাচারের জিওমেট্রি আপনার পিছনে ঘুরছে, কেন আপনি ন্যাচারের সাথে ঘুরছেন। এভরিথিং হ্যাজ মিনিং। যখন এই মিনিং গুলো আমরা বুঝতে পারি, যখন এতটা ম্যাচিউর হই, তখন এই রিয়েলাইজেশন লেভেলটা আসে। কিন্তু এই মাইন্ড ওয়ার্কস নামটা রিসিভ করার সময় আমার এই রিয়েলাইজেশন লেভেলে যাইতে হয়েছিল, যে কেন মাইন্ড ওয়ার্কস নামটা আমাকে চুজ করতে হবে। অনেক নাম আমার আমার গুরুরা আমাকে দিয়েছিলেন, আমার ফ্যামিলি আমাকে দিয়েছিলেন। তো বাট ফাইনালি আই চুজ মাইন্ড ওয়ার্কস। একটা জিনিস আমি বিশ্বাস করি বা আমি রিয়েলাইজ করেছি আমার এই 7-8 বছরের এই ক্যারিয়ারে, এই ট্রেনিং কনসাল্টিং ডেভেলপমেন্ট ক্যারিয়ারে, যে পৃথিবীতে আপনার বাইরে কোনো কিছু ঘটে না। এভরিথিং হ্যাপেন্স উইদিন ইউ। আপনার ভেতরেই সবকিছু ঘটে। আপনি পৃথিবীর বাইরে কোনো কিছু এক্সপেরিয়েন্স করেন না। দেখেন একটা সিম্পল উদাহরণ দিই, যে আপনি যখন আপনার হাতকে টাচ করেন, আপনি আপনার হাতকে ফিল করছেন, কিন্তু আপনি যখন আপনার টেবিল টাচ করছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যে আপনি আপনার হাতকে টাচ করছেন এবং আপনি আপনার টেবিলকে টাচ করছেন? ডিফারেন্সটা কোন জায়গায়? আপনি ডিফারেন্সটা ধরতে পারেন যখন আপনার আপনার বাউন্ডারির ভিতরে, আপনার সেন্সেশনের ভিতরে আপনি টাচ করেন, তখন এটা বলেন যে আপনি। আপনার বাইরে যখন কোনো কিছু হয় তখন এর বলতে পারেন না যে এটা আপনার, এটা টেবিল। তার মানে আপনার সেন্সেশনের ভেতরে সবকিছু ঘটতে হয়। দেখেন পৃথিবীতে যাই কিছু ঘটে, আপনার এক্সপিরিয়েন্সের বাইরে পৃথিবীতে কিচ্ছু ঘটে না। দেখেন এই যে আপনি আমাকে এখন দেখছেন, এইটাও বেসিক্যালি আপনি আপনার ভেতরে আমাকে দেখছেন। দেখেন চিন্তা করে যে আপনি কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন, কম্পিউটারের একটা আলো আপনার চোখের কর্নিয়াতে নিয়ে গেছে, আমার রিফ্লেকশন আপনার চোখের কর্নিয়া উল্টা করে দেখাচ্ছে যে নাইজুর এখানে বসে আছে। আমি যা বলছি আপনি আপনার ভেতরে শুনছেন, আপনার কানে আপনার ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন আপনার ভেতরে যে একটা শব্দ তৈরি করছে, যে শব্দ আপনি শুনছেন। দেখেন দিনে সূর্য একবারই উঠে, আপনি চোখ খুললেই সূর্য দেখেন, চোখ বন্ধ করলে আধার। তার মানে পৃথিবী, আপনি দেখেন আলো অন্ধকার যাই বলেন, সুখ দুঃখ আনন্দ বেদনা আপনি যাই বলেন, আপনার বাইরে পৃথিবীতে কোনো কিছু ঘটে না, সবকিছু ঘটে আপনার ভিতরে। সো আপনিও লিডার হইতে চান, আগে আপনার ভেতরে লিডারশিপ ঘটতে হবে, তারপরে আমরা বাইরে লিডারশিপ ঘটাই। তো আমরা এতদিন পর্যন্ত লিডারশিপ মানে বুঝেছি যে লিডার, আমরা যেইখানে লিডারশিপ ট্রেনিং করতে গিয়েছি, যেইখানে লিডারশিপ শিখতে গিয়েছি, আপনারা সবাই আজকে এসেছেন। তো আমি ধরেই নিতে পারি যে আপনারা সবাই আজকে এসেছেন আজকে লিডারশিপ ট্রেনিং শেখার জন্য, লিডার হওয়ার জন্য। যতদিন আপনি যেইখানে লিডারশিপ ট্রেনিং যাবেন, যেইখানে আপনি লিডারশিপ শিখতে যান, শুধু আপনি কিছু কিছু জিনিস শিখবেন। সেগুলো কি? যে আপনি কিভাবে মানুষ ম্যানেজ করতে পারেন, আপনি কিভাবে সিচুয়েশন ম্যানেজ করতে পারেন, আপনি কিভাবে পয়সা ম্যানেজ করতে পারেন, আপনি কিভাবে রেভিনিউ ম্যানেজ করতে পারেন, আপনি কিভাবে বিজনেস ম্যানেজ করতে পারেন, আপনি কিভাবে আপনার প্রপার্টি, আপনার অ্যাসেট ম্যানেজ করতে পারেন। সো এই জিনিসগুলোই বেসিক্যালি আমরা শিখেছি এসেনশিয়ালি, যে এগুলো আমাদেরকে শেখানো হয়েছে। দিজ আর নট ব্যাড থিংস, বাট আপনার বাইরে যদি পৃথিবীতে কোনো কিছু না ঘটে, আপনি লিডার হইতে চান, মানে আপনি কয়েক হাজার মানুষ, আপনি 100 মানুষ, আমরা বলি বেসিক্যালি এসেনশিয়ালি লিডারের কোয়ালিটি আমরা বুঝি যে যে মানুষকে লিড করে, যে মানুষকে লিড করে, যার পেছনে ফলোয়ার আছে, যে ফলোয়ারকে লিড করে, সেই হচ্ছে লিডার। আমাদের এখনো পর্যন্ত এসেনশিয়ালি লিডারের কোয়ালিটি আমরা এইটাই বুঝেছি, এতদিন শিখে এসেছি। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, কেন লিডারশিপ স্টার্টস উইথ আই। আপনি বাইরে লিডার, আপনি মানুষকে লিড করেন, আপনি কয়েকশো মানুষকে লিড করেন, কয়েক হাজার মানুষকে লিড করেন, আপনি বিজনেস লিড করেন, মানেই আপনি মানুষকে লিড করছেন। মানেই আপনি যদি 100 মানুষকেও লিড করেন, তার মানে আপনি 100টা মনকে লিড করার চেষ্টা করছেন।
সো 100টা মনকে আপনি লিড করার চেষ্টা করেন, কিন্তু আপনি কখনো আপনাকে লিড করার চেষ্টা করেছেন? আপনি আপনার এই মাইন্ড কখনো আপনি আপনার এই মাইন্ডকে কখনো লিড করার চেষ্টা করেছেন? যদি আপনি বাইরের মানুষের মাইন্ড লিড করার চেষ্টা করেন, কিন্তু আপনি আপনার মাইন্ড বুঝেন না, আপনি বুঝেন না কিভাবে মাইন্ড ম্যানেজ করতে হয়, হাউ কাম ইউ ম্যানেজ আদার্স? আপনি যে ম্যানেজ করেন, দিস ইজ অ্যাক্সিডেন্টালি আপনি ম্যানেজ করেন, আপনি ম্যানেজ করতে পারেন না। বেসিক্যালি এই ম্যানেজটা হচ্ছে ইজ লাইক যে ইজ হ্যাপেনিং বাই চান্স। আর যা কিছু হ্যাপেনিং বাই চান্স, ইউ আর ফ্রিকড। আপনি তার ভিতরে স্ট্রেসে থাকেন, ইট ইজ জাস্ট হ্যাপেনিং বাই চান্স, হ্যাপেনিং বাই অ্যাক্সিডেন্ট। দেখেন এই জন্যই আজকের দুনিয়াতে স্ট্রেস বলেন, ব্রিস্ট্রেস বলেন, বার্ন আউট বলেন। আমাদের কিছুদিন আগেই গ্রিন এইচআর এর সাথে আরেকটা সেশন হয়েছিল, স্ট্রেস টাইম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। কেউ আজ পর্যন্ত বলে নাই যে আমার স্ট্রেস প্রতি বছরে কমেছে। সবাই বলে আমার স্ট্রেস বাড়ে, সবাই বলে আমার স্ট্রেস বাড়ছে। তো দেখেন কেন স্ট্রেস বাড়ছে? স্ট্রেস বাড়ছে এই জন্য যে আমরা সবকিছু অ্যাক্সিডেন্টালি, সবকিছু বাই চান্স ম্যানেজ করার চেষ্টা করি। আই ডু নট নো, আপনি 100 মানুষ ম্যানেজ করার চেষ্টা করেন বিইং এ লিডার, but you cannot manage your own mind, you cannot manage your own body. How come you can manage 100 people? How come you can manage 100 minds of 100 people? অ্যাক্সিডেন্টালি ম্যানেজ করেন। দ্যাটস ওয়াই এই দুনিয়াতে আমরা যেটা বলছি স্ট্রেস, আমরা বলছি ডিস্ট্রেস, এবং এই লিডারশিপ এটা সিনোনিম হয়ে গেছে, মনে হয় একই ভাষা, একই শব্দ। লিডার মানেই স্ট্রেস, লিডার মানেই ডিস্ট্রেস, লিডার মানে অনেক পিপুল নিয়ে অনেক কাজ। এইটা বেসিক্যালি লিডারশিপ না। দেখেন সাবস্টেন্সিয়াল মেডিকেল এভিডেন্স আছে যে যখন একটা মানুষ খুব প্লেজেন্ট এনভায়রনমেন্টের ভেতরে থাকে, সে খুব স্ট্রেসের ভেতরে থাকে, খুব ব্লিসফুলনেসের ভেতরে থাকে, তার বডি এবং মাইন্ড কমপক্ষে 200% মোর ইফেক্টিভ হয়ে যায়। তার মানে কি? তার মানে আপনি বাইরের ওয়ার্ল্ড হ্যান্ডেল করতে চান, আপনি আরো পিপল হ্যান্ডেল করতে চান, 200-2000 মানুষের মাইন্ড হ্যান্ডেল করতে চান, আপনি যখন আপনার বডি, আপনার মাইন্ডকে আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন, তখনই বেসিক্যালি ইউ ক্যান হ্যান্ডেল বেটার আদার্স। দেখেন এইটা মেডিকেল সায়েন্স ইভলভ করছে, এটা মেডিকেল সায়েন্স সাবস্টেন্সিয়ালি ইট হ্যাজ বিন প্রুভড বাই মেডিকেল সায়েন্স এবং মডার্ন সায়েন্স, যে আপনি যখন খুব প্লেজেন্ট এনভায়রনমেন্টে থাকেন, আপনি যখন খুব ব্লিসফুল এনভায়রনমেন্টে থাকেন, ইউ আর ইন হ্যাপি মুড, ইউ আর ইন পিস মুড, তখনই বেসিক্যালি ইউ ক্যান ম্যানেজ বেটার। আপনি বিজনেস ম্যানেজ করতে চান, ইউ ক্যান ম্যানেজ বেটার। যারা আমার সাথে আগে প্রোডাক্টিভিটি সেশন করেছেন, আগে আমার সাথে পার্সোনাল এক্সেলেন্স সেশন করেছেন, আগে আমার সাথে পার্সোনাল ইমপ্রুভমেন্টের সেশন করেছেন, দেখেন একটা জিনিসই আমি বোঝানোর চেষ্টা করি, আপনি কখনোই পার্সোনাল ডেভেলপমেন্ট 100% নিতে পারবেন না, আপনি কখনোই আপনার এফিসিয়েন্সি কখনোই 100% নেওয়া যায় না, বাট আপনি কখনোই বেটার হইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বডি এবং মাইন্ডকে আপনার ইনস্ট্রাকশনে রান করতে পারছেন। এইখানেই আপনার লিডারশিপ স্টার্টস উইথ আই। দেখেন, তো আমি একটু আগে যেটা বলছিলেন যে মাইন্ড ওয়ার্কস বেসিক্যালি এইখানেই কাজ করে, যে আপনি আপনার মাইন্ডের উপরে আগে কাজ করেন, দেন ইউ ওয়ার্কস আদার। এই কারণে আমাদের কোম্পানির একটা ট্যাগ লাইন আছে, এটাকে আমরা বলি গাইডিং পিপল ট্রান্সফরমেশন, যে আমরা ট্রান্সফর্ম করি, আমরা চেঞ্জ করে দিই না। চেঞ্জ ইজ বেসিক্যালি খুব শর্ট টার্ম, চেঞ্জ আমরা করার চেষ্টা করি, আমরা ট্রান্সফর্ম করার চেষ্টা করি, এবং ট্রান্সফর্ম তখনই হয় যখন আপনার মেন্টালি আপনি ট্রান্সফর্ম হন, মেন্টালি আপনি চেঞ্জ হন, ট্রান্সফরমেশন এইখানে আসে, তখনই বেসিক্যালি আপনি চেঞ্জ হন। দেখেন আপনি বাইরের ওয়ার্ল্ড ট্রান্সফর্ম করতে চান, বাট আপনার ভেতরের ওয়ার্ল্ড আপনি নিজে ট্রান্সফর্ম হয়েছেন? ইফ নো, আপনি বাইরের ওয়ার্ল্ড যত এফেক্টিভলি ট্রান্সফর্ম করার চেষ্টা করছেন, আপনি করতে পারবেন না, বিকজ ইউ ডু নট নো ইউর ওন মাইন্ড, ইউ ডু নট নো ইউর ওন বডি। হাউ ক্যান ইউ নো আদার্স মাইন্ড? হাউ ক্যান ইউ নো আদার্স বডি? ইউ ক্যানট ম্যানেজ, অ্যাক্সিডেন্টালি বাই চান্স উই আর ম্যানেজিং। সো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, সো দ্যাট আমরা স্ক্রিনের সাথে যাইতে পারি, রাইট? সো আমাদের আজকের সেশন লিডারশিপ স্টার্টস উইথ আই, রাইট? তো আই মানে কি? আই মানে আপনি, মানে সেলফ। তো আপনি যখনই বলেন আই মানে আপনি সেলফ, তখনই কিন্তু দেখেন শুধু আপনি, যেটাকে আমরা আজকে আপনাকে বলছি, সে শুধু আপনি না, এর বাইরেও আরো কিছু আপনি আছে। দেখেন আমরা যেটা বলি, আমি প্রতি সেশনে এটাই বলার চেষ্টা করি, আসলে আপনি যদি আপনাকে পরিপূর্ণভাবে না বোঝেন, দেখেন এভরিথিং স্টার্টস উইথ ভাই একটু যদি সাউন্ডটা আর একটু বাড়ানো যেত। সাউন্ডটা বাড়ানো যাবে, একটা মিনিট স্যার, আমি বাড়িয়ে দিচ্ছি। তো
তো আমি যেটা বলছিলাম যে এভরিথিং স্টার্টস উইথ আই, মানে এভরিথিং স্টার্টস উইথ সেলফ। আপনি নিজে থেকে, আপনার নিজের, তার মানে আপনি নিজে, মানে আপনি যদি আপনাকে পরিপূর্ণভাবে না বুঝেন, দেখেন আপনি আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে চান, আপনি আপনার এফেক্টিভনেস ইমপ্রুভ করতে চান, আপনি আপনার এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে চান, আপনি যদি আপনাকে পরিপূর্ণভাবে না বুঝেন, হাউ কাম আপনি আপনার এফিসিয়েন্সি, আপনার প্রোডাক্টিভনেস, আপনার এফেক্টিভনেস আপনি ইমপ্রুভ করবেন? আপনি পারবেন না। সো আই মানে এখানে অনেক ডিপ একটা মিনিং আছে। আই এর মিনিং হচ্ছে, আমি মানেই হচ্ছে তিনটা জিনিস সমন্বয়ে আপনি যেটাকে আমরা বলি সৃষ্টিকর্তা আপনাকে তিনটা আইডেন্টিটি, তিনটা এন্টিটি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তার একটা এন্টিটি হচ্ছে আপনার বাইরের আপনি, যেটাকে আমরা আজকে আপনাকে বলি আপনার এন্টিটি। এখানে আমি নাইজুর, আপনি নাইজুরকে নাইজুর ফেসে চিনেন, নাইজুরকে নাইজুরের বডি দিয়ে চিনেন। আমরা এখানে বুলবুল ভাই আছেন, বুলবুল ভাইকে আমরা বুলবুল ভাইয়ের ফেসে চিনি, বুলবুল ভাইয়ের বডি দিয়ে চিনি। এখানে মোশাররফ ভাই আছেন, মোশাররফ ভাইকে আমরা মোশাররফ ভাইয়ের ফেস দিয়ে চিনি, তার বডি দিয়ে চিনি। তো এইটাই কি আমার আলটিমেট আইডেন্টিটি? এইটা আপনার আলটিমেট আইডেন্টিটি না। আমি যদি এইভাবে বলি যে আপনার উপরে আপনাকে তৈরি করা হয়েছে, আপনার উপরে মানে আপনার ভেতরে আপনি একজন আছেন যার উপরে আপনাকে একটা শেপ দেওয়া হয়েছে, তার মানে আপনার ভেতরের আপনি কেউ একজন আছেন। দেখেন কোনো একদিন আপনার ভেতরের আপনি এবং আপনি আলাদা হয়ে যাবেন। দেখেন আপনার বয়স যখন মায়ের গর্ভে 25 থেকে 28 সপ্তাহ, তখন হঠাৎ করে আপনি একদিন কেঁপে উঠেছিলেন, ধাক্কা খেয়েছিলেন, আপনার ভেতরে কোনো একটা আলোর উদ্ভাস হয়েছিল, আপনি জেগে উঠলেন। এই যে আপনি জেগে উঠলেন, আপনি আপনিতে পরিণত হইলেন, পৃথিবীতে আপনি আসলেন, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনিতে পরিণত হচ্ছেন, আপনি বড় হচ্ছেন, ধীরে ধীরে আপনি অ্যাকুমুলেট হচ্ছেন। আজকে আপনার বডি স্ট্রাকচার এত দূর হয়েছে, কিন্তু ভেতরের আপনার আপনিই আছেন, রাইট? তো তার মানে কি, দেখেন দুইটা আপনি মিলে এখন হয়ে গেলেন আপনি। যে আপনার বডির, যেটা আমরা বাইরের এন্টিটি আপনাকে বলি, সেই বাইরের এন্টিটি আপনি একটা, এবং আপনার ভেতরের এন্টিটি আপনি একটা। দেখেন কোনো একদিন এই আপনার বাইরের এন্টিটি এবং আপনার ভেতরের এন্টিটি আলাদা হয়ে যাবে, উইল ফল অ্যাপার্ট, আমরা একজন আরেকজন থেকে ঝরে পড়ে যাব। আমি যেটা পৃথিবীতে আছি, যেটা পৃথিবীতেই থেকে যাব, যেটা আমি পৃথিবীর বাইরে থেকে এসেছি, আমি সেটা পৃথিবীর বাইরে কোনো এক জায়গায় চলে যাব। আমরা আর একটা এন্টিটির কথা বলি, যে এন্টিটি বেসিক্যালি আপনাকে রান করাই, সেই এন্টিটি বেসিক্যালি আপনার মাইন্ড। দেখেন আমি এই কথাটা প্রায় বলি, বিভিন্ন ট্রেনিং এ বলি, যে আপনি বেসিক্যালি চিন্তা করে দেখেন যে আপনি কোন ওয়ার্ল্ডে বাস করেন। আপনি কি ফিজিক্যাল ওয়ার্ল্ডে বাস করেন, নাকি আপনি সাইকোলজিক্যাল ওয়ার্ল্ডে বাস করেন? আপনি চিন্তা করে দেখেন, আপনি খুব সাইকোলজিক্যাল একটা ওয়ার্ল্ডে বাস করেন, যে ওয়ার্ল্ডে 2/3 আপনার কোনো এন্টিটি আপনি কোনোদিন টাচ করতে পারেন নাই, আপনি দেখেন নাই, আপনি জানেন নাই। আপনার ভেতরের আপনিকে আপনি শুধু রিয়েলাইজ করেছেন, কোনোদিন দেখেন নাই। আর একটা এন্টিটি যেটাকে আমরা বলছি আপনার মাইন্ড, আপনার ব্রেন, এই এন্টিটি আপনি বুঝেন, আপনি রিয়েলাইজ করেন। আপনার মাইন্ড ইজ বেসিক্যালি, কোনো সময় বলা হয় মাইন্ড, কোনো সময় এটাকে বলা হয় ব্রেন। ব্রেনই বেসিক্যালি আর একটা সেন্সে, একটু আপার সেন্সে বলা হয় যে আপনার মাইন্ড। তো বলা হয় যে এই মাইন্ডকে আপনি কোনোদিন দেখেন না, আপনি কোনোদিন টাচ করেন নাই। তার মানে আপনার দুইটা এন্টিটি আপনি কোনোদিন টাচ করেন নাই, কোনোদিন রিয়েলাইজ করেন নাই। শুধু আপনি রিয়েলাইজ করেন, আপনি কোনোদিন দেখেন নাই যে আপনার এন্টিটি দুইটা কোথায় আছে, কি অবস্থায় আছে। আর একটা এন্টিটি যেটা আমি আপনাকে কথা বললাম, যে এন্টিটি যার ওয়ান থার্ড আপনি দেখেন, 2/3 আপনি দেখতেই পারেন না, টাচই করতে পারেন না। শুধু বাইরের 1/3 কে আপনি টাচ করতে পারেন, ভেতরের 2/3 কি হচ্ছে আপনি টাচই করতে পারেন না। আপনার বডির কথা আমি বলছি। সো দেখেন, এই তিনটা এন্টিটির দুইটা এন্টিটি আপনি টাচই করতে পারেন না। এই আর একটা এন্টিটি 2/3 আপনি টাচ করতে পারেন না। সো আমার কোশ্চেন টু ইউ, ইজ ইট এ সাইকোলজিক্যাল লিভিং, আর ইজ এ ফিলোসফিক্যাল লিভিং, আর ইজ এ মেন্টাল লিভিং? বেসিক্যালি দেখেন, আমরা একটা মেন্টাল ওয়ার্ল্ডে লিভ করি, একটা মেন্টাল ওয়ার্ল্ডে আমরা লিভ করি, ইটস নট ফিজিক্যাল ওয়ার্ল্ড। সো মেন্টাল ওয়ার্ল্ড, তার মানে আপনি তিনটা এন্টিটি নিয়ে এসেছেন। তার মানে হচ্ছে আপনি যদি ইফেক্টিভ হইতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ইফেক্টিভ লিডার, ইউ ওয়ান্ট টু বি এ ভেরি সাকসেসফুল লিডার, সো আপনাকে এই তিনটা এন্টিটি একইভাবে আপনাকে রান করতে হবে। যখন আপনি এই তিনটা এন্টিটি একইভাবে, একই সিঙ্ক্রোনাইজেশনে আপনি রান করতে পারেন, তখনই আপনি বলতে পারেন যে আপনি খুব ইফেক্টিভলি রান করতে পারেন আপনাকে, এবং তখনই ইউ ক্যান বিকাম এ বেটার লিডার দেন আদার্স। সো আপনার লিডারশিপ শুরু হয় বেসিক্যালি আপনার কাছ থেকে, বাইরের কাছ থেকে না। পিপল আমরা যারা লিডার ধরি, আমরা যারা লিডার বুঝি, আমরা মনে করি যে লিডারশিপ মানেই বেসিক্যালি এরকম, যে বাইরের ওয়ার্ল্ডের লিডার মানে কি। দেখেন, বাইরের ওয়ার্ল্ডের লিডার মানে হচ্ছে আপনার কাজ, আপনার শরীর যতটুকু কাজ করতে পারে, সেই কাজের উপরে বেস করে আপনি লিডারশিপকে জাজ করার চেষ্টা করেন। গত পরশুদিনই খুব সম্ভবত মোশাররফ ভাইয়ের একটা সেশনে ছিলেন, উনি বলছিলেন যে আমাদের আমাদের সফট স্কিল এবং হার্ড স্কিল নিয়ে। তার মানে হচ্ছে যে আমাদের বেসিক্যালি আমাদের টোটাল লিভিং, আমাদের সাকসেস নির্ভর করে বেসিক্যালি
উনি এটা কোট করেছিলেন যে এটা হার্ভার্ডের রিসার্চ, যে আমাদের টোটাল সাকসেসের অনলি 15% নির্ভর করে আপনার হার্ড স্কিলের উপরে, যেটা আমরা পৃথিবীতে শিখি, এবং 85% যেটা আমরা মেন্টালি শিখি। তা 85% সফট স্কিল যেটা আপনার সাকসেসের পেছনে আপনাকে হেল্প করে, রাইট? তার মানে কি দেখেন, যে আমরা কাউকে জাজ করার চেষ্টা করি, লিডারশিপকে জাজ করার চেষ্টা করি, অথবা আমরাও লিডার হওয়ার চেষ্টা করি অনলি এই আমাদের আউটার ওয়ার্ল্ড, মানে আপনার শরীর যতটুকু করতে পারে তার উপরে বেস করে, 15% যা আমরা করি তার উপরে বেস করে আপনি লিডারশিপকে জাজ করার চেষ্টা করেন। বাট 85% যেটা আপনি সাইকোলজিক্যাল ওয়ার্ল্ডে বাস করেন, যেটা আমি বলছিলাম যে আপনার সাইকোলজিক্যাল এন্টিটি, 85% বেসিক্যালি আপনার সাকসেস আছে ওইখানে, যেটা আমরা কাজই করি না। তো আমরা দেখেন অনেককে ট্রেনিং করানোর চেষ্টা করি, কিন্তু ট্রেনিং আপনাকে কি শেখায়? ট্রেনিং বেসিক্যালি আপনাকে স্কিল শেখাচ্ছে, কিন্তু আপনাকে ফুলেস্ট এক্সটেন্ট আপনার পসিবিলিটি বের করার চেষ্টা করছে না। দিজ আর দ্য বেসিক, আই মিন প্রবলেমস, অর দিজ আর দ্য বেসিক ড্রব্যাকস আমাদের ট্রেনিং এর ভিতরে এখনো আছে, যে আমরা মানুষের স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি, কিন্তু মানুষের ফান্ডামেন্টাল এলিমেন্ট এইখানে চেঞ্জ করার চেষ্টা করছি না। এইখানে আপনি 100% আপনার ইফেক্টিভনেস বের হচ্ছে, আপনি 100% লিডারশিপ দিতে পারেন না। সো আমি বলছি যে আপনি যখন 100% লিডারশিপ বের করতে চান, 100% হয়তো কোনোদিন হবে না, এটা খুব রিলেটিভ টার্ম, তো এটা খুব ডাইনামিক। তো বলছে আপনি ইফেক্টিভ লিডারের কথাও যদি আমি বলি, যে আপনি খুব ইফেক্টিভ লিডার হইতে চান, ইউ হ্যাভ টু স্টার্ট উইথ ইউ। আপনার নিজের থেকে আপনার লিডারশিপ শুরু হইতে পারে। দেখেন এখানে অনেকে আছেন, যদি যদি বলেন যে এখানে মোশাররফ ভাই আছেন, ইজ এ ভেরি ভেরি সিনিয়র পারসন ইন বাংলাদেশ, হি ইজ এ লিডার, বাট উনার লিডার কে? উনার লিডার কেউ নাই। উনি উনার লিডার, তার মানে কি যে উনি উনাকে লিড করছেন। সো উনি যখন উনাকে ইফেক্টিভলি লিড করতে পারেন, তখনই বেসিক্যালি, বা এখানে আরো অনেক সিনিয়র পারসন হয়তো আমাদের আছেন, আমি সবার নাম জানি না বা সবাইকে চিনি না, আমি যাকে চিনি তাকে আমি কোট করছি। তো আপনি যখন লিডার, আপনি যখন আপনার লিডার, অনলি দেন ইউ ক্যান লিড আদার্স। আপনি যখন আপনার লিডার না, তখন আপনি অন্যকে লিড করতে পারেন না। উনার কেউ লিডার নাই, হি ইজ এ লিডার বাই হিমসেলফ। উনি উনার নিজের লিডার, এই কারণে উনি আরো অনেক ব্যক্তিকে লিড করতে পারে। সো ইফেক্টিভ লিডারশিপ যদি হইতে হয়, আপনাকে আপনার থেকে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু বি ইউর ওন লিডার। যে লিডারশিপ কোয়ালিটি আপনি অন্যের ভেতরে দেখতে চান, সেই লিডারশিপ কোয়ালিটি আগে আপনার ভিতরে অ্যাকোয়ার করেন, আপনার ভিতরে আপনি পুঞ্জীভূত করেন, তারপরে আপনি লিডারশিপ পাবেন। দেখেন আমরা বলি যে লিডারশিপ লিডারশিপ somebody is writing something. Leadership basically তিনটা, যদি আপনি বলেন যে অনেকে লিখতে চায়, অনেক লিডারশিপ কোয়ালিটি দিতে চায়, বাট লিডারশিপ কোয়ালিটি বেসিক্যালি তিনটা। আমার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন লিডারশিপ কোয়ালিটি, আমার কাছে বলতে পারেন যে বেসিক্যালি তিনটা। লিডারশিপ কোয়ালিটি হচ্ছে একটা ইন্টিগ্রিটি, একটা লিডারশিপ কোয়ালিটি হচ্ছে ইন্সপায়ার আদার্স, আর একটা লিডারশিপ কোয়ালিটি হচ্ছে আপনার ইনসাইট। এই বেসিক্যালি তিনটা লিডারশিপ কোয়ালিটিকেই আপনি ভেঙে অনেক লিডারশিপ কোয়ালিটিকে আপনি বের করেন, রাইট? সো এইটা একটা একটা করে আমি আপনাকে যাব। দেখেন আমরা বলছিলাম যে নিচে দেখেন আমার বলা আছে যে লিডারশিপ স্টার্টস উইথ আই, তার নিচে দেওয়া আছে the two most the two most important days in your life are the days you were born and the day you find out why. আপনি দুইটা আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ডে, যে লাইফে আপনি জন্মেছিলেন, আর একটা দিন যেদিন আপনি জেনেছিলেন যে আপনি কে বেসিক্যালি, এবং আপনি কেন পৃথিবীতে এসেছিলেন। দেখেন আমরা লিডারশিপ কোয়ালিটি শুরু করি, লিডারশিপ মানুষকে, উই ওয়ান্ট টু বি লিডার, সিচুয়েশন চেঞ্জ করতে চাই, আমরা সিচুয়েশন ট্রান্সফর্ম করতে চাই, আমরা বিজনেস ট্রান্সফর্ম করতে চাই, পিপল ট্রান্সফর্ম করতে চাই, কিন্তু আমরা এসেনশিয়ালি জানি না ফান্ডামেন্টালি যে কেন আপনি লিডার। দেখেন এখনকার ওয়ার্ল্ডে আমরা বলছি যে সবচেয়ে বড় প্রবলেম আমাদের, এই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রবলেম যে আমরা নিজেরাই জানি না যে আমরা কেন। দেখেন আমি লিন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, লিন সিক্স সিগমা নিয়ে কাজ করি। আমাদের এই লিন ম্যানেজমেন্টের ভিতরে একটা ওয়েস্টকে আমরা বলি যে 8তম ওয়েস্ট, যেটাকে আমরা বলি হিউম্যান ওয়েস্ট। হিউম্যান ওয়েস্ট মানে আপনি জানেন না বেসিক্যালি যে আপনি, যেটাকে আমরা হিউম্যান ওয়েস্ট দুই ভাবে বলি, একটা যে আমি আমার ফুল পোটেনশিয়াল ইউজ করি না, বা আমার অফিস আমার ফুল পোটেনশিয়াল ইউজ করছে না, মানে একটা ওয়েস্ট এখানে হচ্ছে। আর একটা ওয়েস্ট হচ্ছে যে বেসিক্যালি আপনি জানেন না যে আপনার ভেতরের কোর কোয়ালিটি কোনটা। সো আপনি হয়তো রং প্লেসে কাজ করছেন, আপনার ভেতরের কোর কোয়ালিটি হয়তো এইচআর, আপনার ভেতরের কোর কোয়ালিটি তো ফাইন্যান্স, কিন্তু আপনি কাজ করেন প্রোডাকশনে, আপনার ভেতরের কোর কোয়ালিটি হয়তো মার্কেটিং, কিন্তু আপনি কাজ করেন অ্যাকাউন্টসে। তার মানে কি যে আপনার ভেতরের কোর যে কোয়ালিটি, আপনি সেই কোয়ালিটিতে কাজ করেন না, আপনি কাজ করেন অন্য জায়গায়। তার মানে হচ্ছে আপনি
যা পৃথিবীকে দিতে চান 100% তা আপনি দিতে পারছেন না। তার মানে আপনি যেখানে আনন্দ পান সেইখানে আপনি কাজ করছেন না। আপনি যেখানে লিডারশিপ কোয়ালিটি শো করতে পারতেন আপনি সেখানে আপনি লিডারশিপ কোয়ালিটি শো করছেন না। আপনি শুধু আপনার কাজের জন্য, তার মানে সেকেন্ডারি যে লিভিং, সেই লিভিং এর জন্য, মানে মানি, পজিশন, ডেজিগনেশন, পাওয়ার, এই কারণে আপনি যে পৃথিবীতে লিভ করছেন এই কাজের জন্য আপনি সেইখানে কাজ করছেন, কিন্তু আপনি আলটিমেটলি যেইখানে আপনার কাজ করা উচিত, যেইখানে আপনি সবচেয়ে বেশি লিডারশিপ কোয়ালিটি শো করতে পারতেন আপনি সেইখানে করেন না। তো এখন বলা হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের, এই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়েস্ট হচ্ছে হিউম্যান ওয়েস্ট, যেখানে আমরা মানুষকে ঠিক কোন জায়গায় তাকে সেট করা উচিত, কোন জায়গায় সে সেট, তার কোর কম্পিটেন্সি কি, তার কোর কি, সেইখানে আমরা চেঞ্জ না করে আমরা মানুষকে বসাই একটা রং প্লেসে। এই কারণে দেখেন এখন এইচআর আস্তে আস্তে ইভলভ হচ্ছে, যে আমরা পার্সোনালিটি বেসড টেস্টিং করি, আমরা এখন সাইকোমেট্রিক বেসড টেস্টিং করি, যে আসলে সাইকোলজিতে পার্সোনালিটি কার সাথে ম্যাচ করে সেইখানে তাকে আমরা ফিট করার চেষ্টা করি, সো দ্যাট তার লিডারশিপ কোয়ালিটি ওইখান থেকে বের হয়ে আসে। সো এইটা হচ্ছে আমার একটা ওয়ে অফ থিঙ্কিং, যে আপনাকে কোনো কিছু শুরু করতে হলে আপনাকে হোয়াই দিয়ে শুরু করতে হবে, কেন আপনি এসেছেন। দেখেন সবচেয়ে বড় কথা, আমরা এখন পর্যন্ত যত লিডারশিপ কোয়ালিটি দেখেছি, দেখেন সব লিডারশিপ কোয়ালিটি বেসিক্যালি, যদি বলেন যে এখন সবচেয়ে মোস্ট পপুলার লিডারশিপ কোয়ালিটি আমরা এখানে বলি যে আমরা এই লিডারশিপ, যে 5 লেভেল অফ লিডারশিপ কোয়ালিটিকে আমরা বলি, আমরা বলছি পজিশন, আমরা বলছি পারমিশন, আমরা বলছি প্রোডাকশন, আমরা বলছি পিপল ডেভেলপমেন্ট, এবং আমরা বলছি পিনাকেল। যদি আমরা অন্যভাবে এটাকে চিন্তা করি সেটাকেও দেখেন আমরা বলছি কিরকম, আমরা বলছি এইখানে যে পজিশন মানে আপনি একটা পজিশনে আছেন, মানে একটা কাজের পজিশনে আছেন। পারমিশন মানে কেউ আপনাকে কাজ করার পারমিশন দিচ্ছে, আপনি কোনো কিছু প্রডিউস করার চেষ্টা করছেন, আপনি পিপল ডেভেলপ করার চেষ্টা করছেন, ফার্দার যাতে আরো প্রোডাকশন হয়, রিপ্রোডাকশন হয়, তারপরে আপনি রেসপেক্ট পাচ্ছেন। দেখেন অল দিস 5 লেভেল বেসিক্যালি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? অল দিস 5 লেভেল, আই মাইট বি রং, আমি হয়তো ওনাদের মতো এত বড় ট্রেনার না, বাট দিস ইজ মাই ভেরি পার্সোনাল ওপিনিয়ন, যে আসলে বেসিক্যালি এই লিডারশিপ তৈরি করা হয়েছে পৃথিবীতে আরো প্রোডাকশন করার জন্য। বেসিক্যালি এটা অর্গানাইজেশনাল বেস লিডারশিপ। বাট বেসিক্যালি চিন্তা করেন যে অর্গানাইজেশনে কাজ করে না, যে তার পার্সোনাল লাইফে আছে, তার ক্ষেত্রে লিডারশিপ কিভাবে হবে? আপনি অর্গানাইজেশনে যাওয়ার আগে আপনি তো আপনার ওন লিডার, অর্গানাইজেশনে যাওয়ার আগে আপনি একজন ওন নিজের এন্টিটি, আপনার লিডারশিপ কোয়ালিটি সেইখানে কি হয়? আমি যদি এইখানে উল্টে দিই জিনিসটা, দেখেন কি হয়েছে, পজিশন, পারমিশন, প্রোডাকশন, পিপল, পিনাকেল, বলছে রাইট, রেসপন্সিবিলিটি, রাইট, রিলেশনশিপ, রেজাল্ট, রিপ্রোডাকশন এন্ড রেসপেক্ট, অল দিস থিং আর বেসিক্যালি তৈরি হয়েছে কোনো প্রোডাকশন বেস, কোনো অফিস বেস এনভায়রনমেন্টাল লিডারশিপের জন্য। এর বাইরে কি লিডারশিপ নাই? দেখেন একটা পরিবারে একটা বাবাও লিডার। সো যদি এমন হয় যে সে যদি বাবা হওয়ার পরে সে যদি চিন্তা করে যে আমি বাবা বলেই আমি পজিশনে, এই লিডারশিপ পজিশন আমার, দিস ইজ এ রং থিং। সব বাবাই সব পরিবারের লিডার হয় না। যদি সে বাবা সেই পরিবারের লিডার হওয়ার যোগ্যতা অর্জন না করে, যদি সে বাবা সেই পরিবারের লিডার হওয়ার স্কিল এবং অ্যাবিলিটি তৈরি না করে, আপনি তাকে লিডার হিসেবে মানেন না, বরং তখন উল্টা চলে যায়, পজিশন তখন লিডারশিপ কোয়ালিটি দেয় না। তো ফার্স্ট দেখেন, আমি যদি বলি যে এই পিরামিডটাকে আমি উল্টে দিই, ইনভার্ট করে দিই, আমি যদি সবার আগে বলি যে আপনি উল্টে দেন, যে পঞ্চম স্তরে যে লিডারশিপ আছে এটাকে আপনি নিচে নামিয়ে দেন, রেসপেক্ট, অ্যাজ এ ফাদার ইউ আর্ন রেসপেক্ট, অ্যাজ এ পিপল ইউ আর্ন রেসপেক্ট, তারপরে আপনি দেখেন আপনি রিপ্রোডাকশন করতে পারেন, তারপরে দেখেন আপনি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যান, তারপরে দেখেন আপনার রিলেশনশিপ গ্রো করে, তার উপরে দেখেন যে আপনি তারপরে রাইট গ্রো করেন। তো দেখেন যখন পার্সোনাল লেভেল লিডারশিপ শুরু হয় তখন রেসপেক্ট দিয়ে শুরু হয়, তখন পজিশন বা রাইট দিয়ে না। এই পজিশন গুলো দেখেন আমরা তৈরি করেছিলাম বেসিক্যালি অন দ্য জাজমেন্ট অফ প্রোডাকশন এবং অফিস বেজে। দেখেন কি হয়, অল দিস থিং, যতগুলো লিডারশিপ আপনি দেখবেন, আমরা এসেনশিয়ালি যেখানে যত লিডারশিপ শিখেছি সব জায়গায় আপনাকে শেখানো হয়েছে যে কিভাবে আপনি পিপল ম্যানেজ করবেন, অফিসের পিপল। আপনি লিডারশিপ ম্যানেজ করা শিখেছেন, কিভাবে আপনি পিপল ম্যানেজ করবেন, কিভাবে আপনি পজিশন ম্যানেজ করবেন, কিভাবে আপনি প্রোডাকশন ম্যানেজ করবেন, কিভাবে আপনি অ্যাসেট ম্যানেজ করবেন, কিভাবে আপনি রিসোর্স ম্যানেজ করবেন। অল দিজ আর ভেরি ভেরি দুনিয়ার রিসোর্স, দুনিয়ার জিনিস আপনি করার চেষ্টা করছেন। দেখেন এই ওয়ার্ল্ড আমরা এখন যেটাকে বলছি, দেখেন যে করোনা, why corona has come to us, কেন করোনা আজকে আপনার কাছে এসেছে? আমরা বলছি বা এখন সারা ওয়ার্ল্ড এটাকে বলা হচ্ছে যে করোনা ইটস নট করোনা, ইটস এ কর্মা, আপনি আপনার কর্মের ফল পাচ্ছেন। আমরা পিপল আর সো গ্রিডি, যে গ্রেডিনেস, পিপলের গ্রেডিনেস, আরো পাওয়ার আকাঙ্ক্ষা, আরো পাওয়ার আকাঙ্ক্ষা, আরো পাওয়ার আকাঙ্ক্ষা পৃথিবীতে আজকে এই করোনা ভাইরাসের সৃষ্টি করেছে। দেখেন
আমরা বলি যে মানুষ 6টা রিপু দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। মানুষের কাজ হচ্ছে 6টা রিপু থেকে নিজেকে কত আপনি বের করে নিয়ে আসতে পারেন। তখনই মনে করবেন আপনি কোনোদিন 6টা রিপু থেকে নিজেকে বের করে আনতে পারবেন না, কিন্তু কত এই রিপু থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন। আপনি হয়তো 100% পৌঁছাতে পারবেন না, আপনি কোনোদিন জিরোতে পৌঁছাতে পারবেন না, কিন্তু আপনি কত জিরোর দিকে আগাচ্ছেন, আপনি কত 100-এর দিকে আগাচ্ছেন। যত আপনি 100-এর দিকে আগাচ্ছেন তত বেসিক্যালি আপনি নিজেকে মানুষ হিসাবে চিন্তা করতে পারেন। দেখেন এখনকার ওয়ার্ল্ড কেন করোনা ভাইরাস পৃথিবীতে আসছে, জাস্ট বিকজ উই পুলড করোনা ভাইরাস। এটা কর্মা, এটা করোনা না, বিকজ আমরা পৃথিবীতে করোনাকে ইনভাইট করেছি বিকজ অফ আওয়ার গ্রেডিনেস। আমার আরো দরকার, আমার আরো দরকার, আরো দরকার। দেখেন আমরা বলি যে 6টা রিপু, এই রিপুর ভিতরে আছে কাম ক্রোধ মোহ মদ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তার মানে এই 6টা রিপুর পেছনে আপনি যখন দৌড়াচ্ছেন, বেসিক্যালি দেখেন কি হয়, 6টা ঋতুই বেসিক্যালি আজকে করোনাকে সৃষ্টি করেছে। 6টা ঋতুর পিপুর কারণে আজকে করোনা ভাইরাস পৃথিবীতে আসছে। আপনি পুল করে নিয়ে আসছেন এই করোনা ভাইরাসকে পৃথিবীতে। দেখেন পৃথিবীতে অনেক বড় বড় লিডার ছিল, অনেক বড় বড় বিজনেস হাউস আছে, সবকিছু আমরা বিজনেস, সবকিছু আমরা মানি, সবকিছু আমরা ফাইন্যান্স, সবকিছু আমরা রেভিনিউ দিয়ে জাজ করার চেষ্টা করেছি। কোন বিজনেস কত রেভিনিউ, কোন বিজনেসে কত পিপল কাজ করছে, কোন বিজনেস কত সেল করছে। কি হয়েছে আজকে এত রেভিনিউ এত সেল দিয়ে? আপনি আজকে ঘরে বন্দি। আজকে পৃথিবীর সবকিছু বাইরে ঘুরছে, আপনি ভিতরে বন্দী হয়ে আছেন। সারা পৃথিবী আজকে থমকে দাঁড়িয়ে আছে। সারা পৃথিবী আজকে দেখেন কিছু নাই, পৃথিবীতে কোনো কিছু প্রডিউস হচ্ছে না, পৃথিবীতে কোনো কিছু নতুন করে হচ্ছে না। তার মানে কি জীবন থেমে আছে? জীবন থেমে নাই, তার মানে জীবন এখনো চলছে। বেসিক্যালি এইটাই আপনার লাইফ। এর বাইরে যা ছিল, দেখেন আমি এটা বলি, আমার ফ্যামিলি একটা মোটামুটি বড় ফ্যামিলি, আমি একটা ভালো জায়গায় থাকি, একটা বড় বড় অ্যামাউন্ট আমার প্রতি মাসে আমার ফ্যামিলি এক্সপেন্স হিসেবে যায়। আমি দেখেছি গত 3 মাস আমি আমাকে নিজেকে লকডাউন করেছি ইন মার্চ, মার্চের 13 তারিখে। আজকে মের শেষ হইতে আসলো, আমি 1 মাসে যা খরচ করতাম এখন 3 মাসে আমি সেই পরিমাণ টাকা খরচ করতে পারিনি। স্টিল আই হ্যাভ সাম মানি টু স্পেন্ড। তার মানে হচ্ছে এর বাইরে আমরা যা খরচ করতাম, বেসিক্যালি এইটাই বেসিক লাইফ। এর বাইরে আপনি যা খরচ করতেন এটা বেসিক্যালি আমরা ওয়েস্ট করতাম। দেখেন আপনি চিন্তা করে আপনি কত ওয়েস্ট। আই নিড মোর, আই নিড মোর, আই নিড মোর, আই নিড মোর, এই মোর 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 আপনার কাছে করোনা। দেখেন লিডারশিপ মানে যখন আপনি এইখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। দেখেন আমরা বলি যে পৃথিবীতে সবচেয়ে বেস্ট বিজনেস কি হইতে পারে, আমরা বলি কেউ কার তৈরি করেন, কেউ কম্পিউটার তৈরি করছেন, কেউ ফোন তৈরি করছেন, কেউ আলপিন তৈরি করছেন, কেউ সেফটি পিন তৈরি করছেন, কেউ রকেট তৈরি করছেন, কেউ স্পেস শাটল তৈরি করছেন। সবাই, এভরিবডি, সবাই লেগে গিয়েছে নিজের প্রতিযোগিতায়, কে কার চেয়ে বড়, কে কার চেয়ে বড় জিনিস তৈরি করবে। কিন্তু আলটিমেটলি দেখেন সবকিছু যে তৈরি হচ্ছে আলটিমেট অবজেক্টিভটা কি, আলটিমেটলি কি দিচ্ছে, এইটা বেসিক্যালি আলটিমেটলি মানুষের ওয়েল বিইং কে নিয়ে আসছে। যখন মানুষের ওয়েল বিইং আর ওয়েল বিইং থাকে না, তখনই করোনা ভাইরাসের মতো কোনো না কোনো ভাইরাস এসে আপনাকে এফেক্ট করে, আপনাকে আটকিয়ে দেয় ঘরের ভিতরে, সেই স্টে এট হোম। এখন প্রকৃতি তাকে নিজেকে হিল করছে। তো আমরা হয়তো এমন কিছু তৈরি করছিলাম যেটা মানুষের ওয়েল বিইং এর বাইরে চলে গিয়েছিল, হয়তো এটা ওয়েল বিইং কে ট্রেস পাস করে যাচ্ছিল, এটা ওয়েল বিইং কে পাস করে যাচ্ছিল, যার কারণে আপনি করোনা ভাইরাসকে পৃথিবীতে আসতে বাধ্য করা হয়েছে। রাইট? সো দেখেন, তো আমরা বলছিলাম যে মানুষের সবচেয়ে বড় লিডারশিপ হচ্ছে হিউম্যান ওয়েলবিং। যখন আপনি হিউম্যান ওয়েলবিং এর বাইরেই কোনো কিছু করছেন, তার মানে আপনি নিজেকে আসলে লিডার হিসেবে দেখেন। আমরা বলছিলাম যে যে তিনটা যে এন্টিটি বা তিনটা যে কোয়ালিটি, অনেক কোয়ালিটি আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন আপনি গুগলে সার্চ করলে দেখবেন 26টা, কোনো জায়গায় 10টা, কোনো জায়গায় 20টা লিডারশিপ কোয়ালিটি আছে। তো আমরা বলছি যে ইন্টিগ্রিটি, হোয়াট ইজ ইন্টিগ্রিটি? ইন্টিগ্রিটি মানে যে আপনার সততা। সেই সততা বেসিক্যালি কোত্থেকে শুরু হয়? সততা কি অফিস থেকে শুরু হয়? সততা শুরু হয় আপনার কাছ থেকে। যেটা ইন্টিগ্রিটি মানে অনেক কিছু ইন্ট্রিগেশন হয়ে আছে এখানে, তার ভিতর আমরা যেটাকে খুব বাংলা বা খুব সহজে আমরা বুঝি সততা। সততার মানে কি এইটা যে আপনি শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করেন সেইখানে আপনার সততা? আপনার সততা শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন দিয়ে পৃথিবীতে জাজ হয় না, আপনার সততা আরো অনেক ভাবে জাজ করতে হবে। আপনি হয়তো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনে খুব সৎ, বাট আপনি আপনার প্রতি সৎ কিনা, আপনি পরিবারের প্রতি সৎ কিনা, আপনি দেশের প্রতি সৎ কিনা, আপনি পুরো হিউম্যানিটির প্রতি সৎ কিনা। যখন আপনি এইগুলার প্রতি সৎ না, কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের প্রতি হয়তো সৎ, খুব ছোট্ট একটা পার্টে আপনি সৎ হয়েছেন, তার মানে আপনি বলতে পারেন যে আপনি আপনি ম্যান অফ ইন্টিগ্রিটি, আপনি ম্যান অফ অনেস্ট। মানে আপনি বাইরের অনেককে ক্ষতি করেন, অনেক ক্ষতি হচ্ছে বাইরে, কিন্তু আপনি নিজে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করেন ভেরি ওকে, ভেরি খুব খুব ফেয়ার ম্যানারে, খুব ফেয়ার। দিস ইজ নট লিডারশিপ, দিস ইজ বেসিক্যালি ইজ অপোজিট অফ লিডারশিপ। আর একটা লিডারশিপ আমরা বলছি, দেখেন বলছি ইন্সপায়ার আদার, যে আপনি মানুষকে ইন্সপায়ার করেন। কিভাবে আপনি মানুষকে ইন্সপায়ার করেন? দেখেন আমরা বলি যে আপনি মানুষকে মোটিভেট করার চেষ্টা করেন।
আপনি মানুষকে মোটিভেট করার চেষ্টা করছেন, এটা লিডারশিপ কোয়ালিটি, ট্রু লিডারশিপ কোয়ালিটি। বাট মানুষকে আমরা মোটিভেট কেন করার চেষ্টা করি? ইদার কোনো সিচুয়েশন ওভারকাম করার চেষ্টা করি, ইদার বিজনেসকে বড় করার চেষ্টা করছি, ইদার কোনো কিছু এক্সট্রা প্রডিউস করার চেষ্টা করছি। কিন্তু আপনি মানুষকে কেন ওইভাবে মোটিভেট করেন? আরো প্রডিউস। দেখেন, আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আপনি মানুষ হ্যান্ডেল করার চেষ্টা করেন, আপনি মানুষের মাইন্ড হ্যান্ডেল করার চেষ্টা করেন, কিন্তু আপনি নিজে জানেন না আপনার মাইন্ড আপনি হ্যান্ডেল করতে পারেন কিনা। ইফ ইউ ক্যানট হ্যান্ডেল ইউর ওন মাইন্ড, হাউ ক্যান ইউ হ্যান্ডেল আদার্স মাইন্ড? দেখেন, মেডিকেল সাবস্টেন্সিয়াল মেডিকেল এভিডেন্স বলছে যে একটা মানুষ যখন আলটিমেট প্লেজেন্টনেস থাকে, যখন একটা মানুষ আলটিমেটলি ব্লিস ইজ লাইক যে ব্লেসিং অবস্থায় থাকে, তখন মানুষ বেটার এফেক্টিভ, তখন মানুষকে আরো বেটার মানুষ লিড করতে পারে। তার মানে আপনি আজকে ধরেন আপনার বয়স 23 বছর, 40 বছর, 33 বছর, 50 বছর, হোয়াট এভার দ্য ডেজ ইউ আর লিভিং, আপনি কোনো একটা দিন আজকে বলেছেন যে আপনার বয়স এই 50 বছর বয়সে, 40 বছর বয়সে যে আজকে আপনি খুব প্লেজেন্ট আছেন, আজকে কোনো ইমপ্লেজেন্ট আপনার ভিতরে নাই, ইউ আর যে স্ট্রেসি, আপনি ব্লিসফুল লাইফ লিড করছেন? পারেন নাই। আজকে 40 বছরের জীবনে কোনো কমপক্ষে মিনিমাম 24 ঘন্টাও আপনি এরকম লাইফ লিড করতে পারেন না যে না আজকে আমার কোনো স্ট্রেস নাই, আমি আজকে ব্লিসফুল, আজকে আমি প্লেজেন্ট, আমি আজকে ফ্লাইং মাই লাইফ। কত 24 ঘন্টা আমরা পারি না। সো আমি মানুষকে লিড করতে যাই, কিন্তু আমি 24 ঘন্টায় আমার লাইফকে লিড করতে পারি নাই। সো আপনি যখন আপনার লাইফকে প্লেজেন্টনেসের ভিতরে লিড করতে পারেন নাই, আপনি হাউ কাম যে আপনি আরেকজনকে প্লেজেন্টনেসের ভিতরে লিড করবেন? দেখেন, মানুষ সবচেয়ে বেশি, দেখেন আমি যদি এইভাবে দুনিয়াবি চিন্তাও করি যে মানুষ লিড করে, মানুষ আরেকজনকে ইন্সপায়ার করছে টু প্রডিউস মোর, টু আর্ন মোর। সো আপনি যখন নিজে প্লেজেন্টনেসের ভিতরে নাই, আপনি আরেকজনকে কিভাবে প্লেজেন্টনেসের ভিতরে ইন্সপায়ার করবেন? তার মানে কি, আপনি যখন প্লেজেন্টনেসের ভিতরে আছেন তখন আপনি দেখেন, যেটা বলছিলেন যে মেডিকেল সায়েন্স এখনো রিভিল করছে যে আপনি প্লেজেন্টনেসের ভিতরে যখনই থাকেন তখনই আপনি আরো বেশি প্রডিউস করতে পারেন। তার মানে আপনি মানুষকে ইন্সপায়ার করেন প্রডিউস করার জন্য, কিন্তু আপনি মানুষকে প্লেজেন্টনেস দেন না। সেই প্লেজেন্টনেস আপনি কিভাবে দিবেন? এইখানে আমার কিছু ইটস এ ডিফারেন্ট aspect. আজকে লিডারশিপ ইজ নট ভেরি তাত্ত্বিক, আজকে লিডারশিপ একটু ফিলোসফিক্যাল লিডারশিপ ট্রেনিং আছে। দেখেন, আমরা বলি যে আমরা একটা সময় পর্যন্ত নিউটনের ফিজিক্স পড়তাম, ম্যাক্সওয়েলিয়ান ফিজিক্স পড়তাম, কিন্তু একটা সময় দেখেন যে আমরা চেঞ্জ হয়ে চলে এসেছি আর একটা জায়গায়, যেটাকে আমরা বলি যে আমরা এখন কোয়ান্টাম ফিজিক্সের দিকে যাচ্ছি। সারা ওয়ার্ল্ড এখন কোয়ান্টাম ফিজিক্সের দিকে যাচ্ছে। যখন কোয়ান্টাম 1905 সালে যখন আইনস্টাইন প্রথম কোয়ান্টাম থিওরি নিয়ে আসলো পৃথিবীতে, তখন সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি হলো। দেখেন, তারপরে মানুষ নিউরো সায়েন্স নিয়ে কাজ শুরু করলো। তার মানে কি, যে এই দুইটা আসার পরে দেখেন, আগে নিউটন এবং ম্যাক্সওয়েলিয়ান ফিজিক্স কি বলতো, যে পৃথিবীর সবকিছু তার নিজস্ব গতিতে চলে, নিজস্ব ওয়েতে চলে, আর পৃথিবীর সব মানুষ দর্শক মাত্র, বিজ্ঞানীরা দর্শক মাত্র, পৃথিবী তার গতিতে চলবে। যখন কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কার হলো, পুরো একটা দুনিয়া ধরে নড়াচড়া শুরু হলো। বলছে না, কোয়ান্টাম ফিজিক্স বলছে না, পৃথিবী তার আপন গতিতে চলে না। পৃথিবী আপনি যেভাবে চান সেইভাবে পৃথিবীর গতি বদলায়, আপনি যেভাবে চান সেভাবে পৃথিবীতে তৈরি হয়। আমরা বলি যে আপনি যা চান পৃথিবীতে তাই তৈরি হয়। কোয়ান্টাম ফিজিক্স, নিউরো সায়েন্স এখন তাই বলছে যে আপনি যেভাবে চিন্তা করেন, আপনি যেভাবে নিজেকে ইন্সপায়ার করেন, আপনি যেভাবে ভাইব্রেশন তৈরি করেন, পৃথিবী এই ভাইব্রেশন পায়। আপনি যে কাজ করেন, আপনি ভালো কাজ করেন, আপনি মন্দ কাজ করেন, অলওয়েজ রিমেম্বার, আপনি যে কাজই করেছেন পৃথিবী কোনো না কোনো ভাবে এটা এফেক্টেড। যদি আপনি ভালো কাজ করে থাকেন, পৃথিবী ভালো কাজে এফেক্টেড। যদি আপনি মন্দ কাজ করে থাকেন, পৃথিবী মন্দ কাজে এফেক্টেড। এবং কর্মা হচ্ছে, আপনি ভালো কাজ করেন আপনার দিকে ভালো কাজ ব্যাক করবে, আপনি মন্দ কাজ করেন আপনার দিকে মন্দ কাজ ব্যাক করবে। দিস ইজ নাও। দেখেন, এখন অন্য একটা ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলছি ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলছি খুব স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলছি ইয়োগিক ওয়ার্ল্ড, এখন এই কোয়ান্টাম ফিজিক্স, নিউরো সায়েন্স এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড মিলেমিশে এক হয়েছে। বলছে স্পিরিচুয়াল যা বলছে, কোয়ান্টাম ফিজিক্সও তাই বলছে, নিউরো সায়েন্সও তাই বলছে, যে আপনি যেভাবে চিন্তা করেন, আপনি যেভাবে ভাইব্রেশন ক্রিয়েট করেন, পৃথিবীতে আপনার চারপাশের লোক সেইভাবে ভাইব্রেশন রিসিভ করে। দেখেন, আপনারা যদি নিকোলা টেসলার নাম শুনে থাকেন, নিকোলা টেসলা ওয়াজ ভেরি ভেরি ফেমাস, ভেরি খুব খুব ইন্টেলিজেন্ট একজন সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু উনি খুব ফোকাস ছিলেন না। হোয়াট হি হ্যাজ টোল্ড, উনি বলে গিয়েছেন, দেখেন পৃথিবীতে আপনি যদি পৃথিবীর সিক্রেট খুঁজতে চান, আপনি তিনটা জিনিস দিয়ে পৃথিবীর সিক্রেট খুঁজতে পারেন। বলছে আপনি যদি তিনটা জিনিসের সমন্বয় যদি আপনার হাতে থাকে, আপনি যদি তিনটা জিনিসের মাহাত্ম্য বোঝেন, তাহলে পৃথিবীর সিক্রেট আপনার কাছে আছে। পৃথিবী সম্পর্কে আপনি জানতে চান, তিনটা জিনিস নিয়ে পৃথিবীকে জাজ করার চেষ্টা করেন। বলছে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন। আপনারা
বিশ্বাস করেন, বিলিভ ইট আর নট, আমরা সবাই একটা এনার্জি তৈরি করি, আমরা সবাই একটা এনার্জি ক্রিয়েট করি। যে যার জায়গা থেকে যেভাবে এনার্জি ক্রিয়েট করছেন সেই এনার্জি তার চারপাশে ফ্লোট করছে। দেখবেন কখনো কখনো এরকম হয়, আমি একটা উদাহরণ দিই, যে আপনি হয়তো কাউকে পছন্দ করেন না, আপনি ইভেন এখনকার ওয়ার্ল্ডের কথাই আমরা বলি, যে আপনি কাউকে পছন্দ করেন না, আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, আপনি কিন্তু কখনো তাকে লাইক দেন না, মানে আপনি তাকে অপছন্দ করেন। আপনি নিজে জাজ করে দেখবেন, আপনি নিজে খেয়াল করে দেখবেন যে এই ভদ্রলোক আপনাকে কোনোদিন লাইক দেন না, তার মানে আপনি ওনার সম্পর্কে যখন নেগেটিভ এনার্জি তৈরি করে রেখেছেন, উনিও আপনার সম্পর্কে নেগেটিভ এনার্জি ব্যাক করছে। এবং এনার্জি একটা ফ্রিকোয়েন্সিতে রান করে, এবং যে ফ্রিকোয়েন্সি একটা ভাইব্রেশন রান করে, এবং ভাইব্রেশন একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে। এবং প্রত্যেকটা মানুষ, দেখেন একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি, এবং দ্যাট হ্যাজ চেঞ্জ মাই টোটাল পার্সপেক্টিভ টু দ্য ওয়ার্ল্ড। আমি সারা বাংলাদেশেই ট্রেনিং করে বেড়াই, ইভেন পৃথিবীর অনেক জায়গায় ট্রেনিং করে বেড়াই। তো বাংলাদেশের ট্রেনিং আমি একদম ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত ট্রেনিং করেছি। So আমি ওয়ান্স আই ওয়েন্ট টু খুলনা, আমি একসময় জেমকন গ্রুপে ছিলাম, জেমকন গ্রুপের একটা ট্রেনিং আমি গিয়েছিলাম। জেমকন গ্রুপের ট্রেনিং এ খুলনাতে আমি গিয়েছিলাম, এবং ওনাদের যে রেস্ট হাউস আছে, রেস্ট হাউসে আমি ছিলাম। রেস্ট হাউসের পাশে একটা বিশাল বাংলো আছে, এবং ভিতরে ইজ লাইক এ অনেক সুন্দর একটা জায়গা আছে ভেতরে। বিকালে আমি প্রতিদিন হাঁটতে যাই, এখানে আমি প্রচুর হাঁটি, তো আমি বিকালে ওখানে হাঁটতে যাইতাম। এবং যেহেতু ওটা নদীর পাশে, তো দেখতাম যে প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যার সময় বক এবং পানকৌড়ি এসে দুইটা গাছ ভরে ফেলতো। যে গাছে বক, সেই গাছে বক একদম সাদা হয়ে যাইতো, মানে বকে গাছ সাদা করে ফেলতো। আরেকটা গাছে পানকৌড়িতে, যে পানকৌড়ি যে গাছে বসতো, সেই গাছে পুরা গাছ কালো হয়ে যাইতো। সো আমি প্রতিদিন 3 দিন ছিলাম, আমি প্রতিদিন বিকালে হাঁটতে যাইতাম। একদিন আমি খেয়াল করলাম এর ভেতরে যে আজকে বক, বক যে গাছটায় বসে আছে, এই গাছটা ঠিক যতটা সাদা আমরা দেখি, প্রতিদিন দেখেছি এতটা সাদা না, আজকে একটু সবুজ সবুজ লাগছে। তার মানে গাছের পাতা বেশি দেখা যাচ্ছে, বক কম দেখা যাচ্ছে। বক আজকে দেখছি যে গাছের উপরে না, গাছের ভেতরে বসে আছে। তো দ্যাট স্ট্রাইক মাই মাইন্ড, যে হঠাৎ আজকে এরকম অ্যাবনর্মালিটি কেন। তো আমি হাঁটতে হাঁটতে ভুলে গিয়েছি, আমি আবার আমার আমার রেস্ট হাউসে এসে রেস্ট নিচ্ছি। রাত্রে যখন রেস্ট নিচ্ছি, তখন দেখি তুমুল ঝড় এবং বৃষ্টি, তুমুল ঝড় এবং বৃষ্টি, তুমুল ঝড় বৃষ্টি। তখন স্ট্রাইক মাই মাইন্ড, যে বক হয়তো আগেই রিয়েলাইজ করতে পেরেছিল, হি গট দ্য এনার্জি, গট দ্য ফ্রিকোয়েন্সি, গট দ্য ভাইব্রেশন, যে আজকে ঝড় আসবে। এবং এই কারণেই বক পৃথিবীর উপরে, আজকে গাছের উপরে বসে নাই, গাছের ভেতরে বসে। দ্যাট স্ট্রাইক মাই মাইন্ড ইন সো ডিপ, যে আমার কমিউনিকেশন ট্রেনিং হ্যাজ চেঞ্জ টোটালি। সো দেখেন হাউ কাম এ বক, একটা ছোট্ট প্রাণী, কমিউনিকেট করেছে উইথ নেচার, এন্ড হি আর বক গট দ্যাট প্রপার ইনফরমেশন, যে ইনফরমেশনের বেস করে সে এত বড় একটা ডিসিশন নিতে পেরেছে। আমরা যাকে আমরা আশরাফুল মাকলুকাত বলি, যাকে আমরা বলি সৃষ্টির সেরা জীব, এই কোয়ালিটি কি সৃষ্টিকর্তা আমাদেরকে দেন নাই? অবশ্যই আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই কোয়ালিটি আমরা এক্সপ্লোর করি না, এই কোয়ালিটি আমরা কখনো জাজ করি নাই, এই কোয়ালিটিকে আমরা কোনোদিন কাজে লাগাই নাই, এই কোয়ালিটি আমরা কখনো প্র্যাকটিস করি নাই। এই কারণেই এই কোয়ালিটি আমি পাই না। হয়তো এই কোয়ালিটি আমি পাইলে এনার্জি, এই ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন হয়তো আমিও পাইতে পারতাম। তো এইটা আমি এই কারণে বললাম, যে আপনি যে এনার্জি, আপনি যে ফ্রিকোয়েন্সি, আপনি যে ভাইব্রেশন ক্রিয়েট করেন, এই ভাইব্রেশন, এই এনার্জি, এই ফ্রিকোয়েন্সি মনে করবেন আপনার চারপাশে যারা আছে তারাও রিসিভ করে। কখন কখনো আপনি দেখবেন যে আপনার বাড়িতে যদি কোনো বয়োবৃদ্ধ আসে, আপনার দাদা দাদি বা আপনার বাবা, দেখবেন বাড়ি আপনি খুব ভারী ভারী ফিল করেন, মনে হয় যে বাড়িতে আজকে যেন কেউ আছে। হয়তো আপনি তার রুমেও যান নাই, কিন্তু বাড়িতে মনে হয় যে ভারী একটা কিছু আছে। উনি চলে গেলে বাড়ি খুব হালকা ফিল করেন। কেন হালকা ফিল করেন? ইট জাস্ট যে উনি একটা এনার্জি ক্রিয়েট করতেন, একটা ভাইব্রেশন ক্রিয়েট করতেন, একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতেন। অনেকে দেখবেন যে অফিস থেকে ফেরার পরে বাসায় ঢুকেন, আপনি দরজা খুলে ঢুকেছেন, কোনো শব্দ করেন নাই, কিন্তু আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার মা বুঝে যায় যে আপনি ঘরে ঢুকেছেন, কারণ আপনি এনার্জি ক্রিয়েট করেন, আপনি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করেন, আপনি ভাইব্রেশন ক্রিয়েট করেন। দেখেন কি হয়, যে আমরা বলি যে সন্তানের কোনো ক্ষতি হয়ে গেলে, সন্তানের কোনো বিপদ হয়ে গেলে সবার আগে বুঝে ফেলে তার মা, সবার আগে তার মা এটা রিয়েলাইজ করে। হাউ কাম এ মাদার, যিনি 100 মাইল দূরে, 1000 মাইল দূরে বাস করেন, আপনার কাছে নাই, কিন্তু সে রিয়েলাইজ করতে পারে যে যে আমার সন্তানের কোনো একটা ক্ষতি হয়েছে, আমার সন্তানের কোনো একটা বিপদে আছে, বিকজ ইউ ক্রিয়েটেড দিস ভাইব্রেশন, এবং আপনার মা এই ভাইব্রেশন রিসিভ করেছিল। সো আমরা বলি যে আমরা ইন্সপায়ার করার চেষ্টা করি। সো আমরা যখন ইন্সপায়ার করার চেষ্টা করি, আমরা কি শুধু মুখ দিয়ে ইন্সপায়ার করার চেষ্টা করি, নাকি থ্রু ভাইব্রেশন, থ্রু এনার্জি, থ্রু ফ্রিকোয়েন্সি দিয়ে করার চেষ্টা করি? আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন, মানে দিজ আর খুব স্পিরিচুয়াল, বাট আই হ্যাভ এক্সপেরিয়েন্স দিস থিং, যে আপনারা কখনো কখনো যদি কোনোদিন এমন হয় যে আপনি খুব প্লেজেন্টনেসের ভেতরে আছেন, আজকে আপনি ইউ আর লিভিং লাইক ফ্লাইং ইউর লাইফ টুডে, জাস্ট উইদিন আপনি
একটা জিনিস রিয়েলাইজ করার চেষ্টা করবেন, জাস্ট আপনার বুক থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে আপনার হাত আপনি দিয়ে ফিল করার চেষ্টা করবেন, দেখবেন একটা সেন্সেশন আপনি ফিল করতে পারবেন। আপনি এখনো একটা জাজ করতে পারেন যে আপনি এইভাবে হাত রাব করেন এবং আপনি হাত 3-4 ইঞ্চি দূরে ধরে রাখেন, আপনি সেন্সেশন ফিল করতে পারবেন। তার মানে বডি সেন্সেশন রিসিভ করে এবং সেন্সেশন ভাইব্রেট করে, সেন্সেশন রিলিজ করে, এবং সেন্সেশন রিলিজ করেন যখন আপনি আপনার সেন্সেশন আপনার ফ্যামিলি মেম্বার ফার্স্ট রিসিভ করে। তো দেখেন, আপনি যখন এজ এ লিডার একটা অফিস চালান, আপনি যখন একটা লিডার, যখন আপনি একটা অর্গানাইজেশন চালান, আপনি যখন একটা লিডার, আপনি বড় কর্পোরেট হাউস চালান, ডু ইউ ক্রিয়েট দিস এনার্জি, ডু ইউ ক্রিয়েট দিস ফ্রিকোয়েন্সি, ডু ইউ ক্রিয়েট দিস ভাইব্রেশন? এই ভাইব্রেশন আপনি ক্রিয়েট করেন আপনার ভেতরে, এই এনার্জি আপনি ক্রিয়েট করেন আপনার ভেতরে, এই ফ্রিকোয়েন্সি আপনি ক্রিয়েট করেন আপনার ভেতরে, দেখবেন অটোমেটিক্যালি আপনার অফিসের কেউ না কেউ, ইনফ্যাক্ট সবাই এই ভাইব্রেশন রিসিভ করতে শুরু করেছে। খেয়াল করে দেখেন, আপনার অফিসে, আপনার বেশিরভাগ মানুষ এখানে চাকরি করেন, আপনার অফিসে এরকম ঘটনা অনেক সময় ঘটে যে আপনি অফিসে গিয়েছেন, আজকে কেউ একজন অফিস থেকে টার্মিনেট হয়ে যাবে, কিন্তু আপনাকে ডিসক্লোজ করা হয় নাই, কিন্তু অফিসের ভেতরে একটা গুমট একটা আবহাওয়া বিরাজ করে, গুমট একটা আবহাওয়া রান করে, আপনারা এই আবহাওয়া ফিল করতে পারেন, কিন্তু আপনাকে কেউ ক্লিয়ার করে ওপেন করে কেউ কিছু বলে না। হাউ কাম ইউ ফিল? বিকজ যে এই কাজ করছে, হি ইজ ক্রিয়েটিং এ ভাইব্রেশন অ্যান্ড ইউর ব্রেন হ্যাজ এ রিসেপ্টর, যে ভাইব্রেশন, এই ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন এবং এই এনার্জি সে রিসিভ করে। সো আমরা বলছিলাম দ্য সেকেন্ড কোয়ালিটি অফ লিডার, যে আপনি মানুষকে ইন্সপায়ার করতে চান থ্রু মাউথ। মাউথ দিয়ে আপনি মানুষকে ইন্সপায়ার করতে পারবেন না। দেখেন, আমরা বলি, ইংলিশে একটা কথা আছে, আমরা ইংলিশে কথাটাকে এইভাবে বলা হয় যে when you motivate people, বলছে যে আপনি your knowledge can attract people, but your daily activities and believe on those knowledge can retain people. তার মানে আপনি মুখে যখন বলেন, তার যে আপনি যখন কাজে এটা পরিণত করেন, তখন মানুষ, আপনি মুখে আপনার জ্ঞান মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু আপনি কি করেন সেটা মানুষকে রিটেইন করে, রাইট? তো দেখেন, আমরা এইভাবে অনেক সময় আমি একটা উদাহরণ দিই, যে আমি বলছিলাম যে আপনার 3টা এন্টিটি নিয়ে আপনি পৃথিবীতে আছেন। 3টে এন্টিটি মানে আপনি যদি ইফেক্টিভ হইতে চান, আপনি এফিশিয়েন্ট হইতে চান, আপনার 3টা এন্টিটিকেই সমানভাবে রান করাইতে হবে, 3টা এন্টিটিকে একই সিঙ্ক্রোনাইজে রান করাতে হবে। তার মানে 3টা এন্টিটি আপনাকে ইফেক্টিভলি রান করাইতে হবে, ইউর বডি, ইউর মাইন্ড এবং সোল। আপনার বডি যদি ইফেক্টিভ না হয়, দ্যাট ক্যান নট গিভ 100% এফেক্টিভনেস টু ইউর মাইন্ড, এবং আপনার মাইন্ড যখন 100% এফেক্টিভ না, তখন ইউ ক্যানট রান ইউর সোল এফেক্টিভলি। দেখেন কি বলছে, যে আমরা অনেক ট্রেনার আছি, অনেক ট্রেনিং করাই। একটা জিনিস I asked to many trainer, দেখেন, বাঙালি মাত্রই আমাদের একটা ছোট্টখাটো ভুঁড়ি আছে, আমরা একটু ভুঁড়ি থাকতে পছন্দ করি, তা না হলে আপনি বাঙালি না। আমি পৃথিবীর অনেক দেশে ট্রেনিং করাই, এই জিনিসটা আমাকে, আমরা যেখানেই যাই, আপনারা যারা আমাকে দেখেছেন তারা ইউ মাইট হ্যাভ নোটিস যে আমি খুব ফ্ল্যাট, আমার শরীরে ভুঁড়ি নাই। তো আমি বিভিন্ন ট্রেনিং করতে যাই, আমি যখন বলি আই এম ফ্রম বাংলাদেশ, তো আমাকে জিজ্ঞাসা করে, আর ইউ শিওর ইউ ফ্রম বাংলাদেশ? অফকোর্স আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ, আই এম প্রাউড টু বি বাংলাদেশ। বললে, হাউ ক্যান বাঙালি মাত্রই আমরা ছোটখাটো একটা ভুঁড়ি নিয়ে রান করার চেষ্টা করি, রাইট? এটা আমাদের সবার আছে। অলওয়েজ রিমেম্বার, এই ছোটখাটো ভুঁড়ি ইজ ভেরি ডেঞ্জারাস, ইটস নট ভেরি গুড ফর ইউর হেলথ। যারা একটু বাল্কি, তাদের চেয়ে বরং যাদের ভুঁড়ি আছে, স্পেয়ার টায়ার দেন ইউর বাল্কিনেস। তো আমাদের দেখবেন সবারই এরকম একটু আছে, শরীর একটু বাল্কি। তো আই হ্যাভ আস্ক টু সাম অফ দ্য ট্রেনার যারা একটু ভুঁড়ি আছে, একটু বাল্কি, যে হাউ কাম যে আপনি আপনার বডি ম্যানেজ করতে পারেন না? এটা আপনার সবচেয়ে পছন্দের জায়গা, এটা আপনার সবচেয়ে বড় অ্যাসেট। ইউ ক্যানট ম্যানেজ ইউর ওন বডি, হাউ ক্যান ইউ টিচ আদার টু ম্যানেজ সামথিং? আমরা মানুষকে শেখাই অফিস ম্যানেজমেন্ট, আমরা শেখাই মানুষকে পিপল ম্যানেজমেন্ট, আমরা শেখাই মানুষকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, আমরা শেখাই মানুষকে মোটিভেশনাল ম্যানেজমেন্ট, এভরিথিং ম্যানেজমেন্ট উই টিচ টু আদার, বাট আই ক্যান নট ম্যানেজ মাইসেলফ। ইফ ইউ ক্যানট ম্যানেজ মাইসেলফ, ইউ আর দ্য রিফ্লেকশন অফ ইউর ওন সেলফ। আপনি ভিতরে যা বিশ্বাস করেন, আপনার রিফ্লেকশন হচ্ছে এইটা। আপনি যদি ভিতরে বিশ্বাস করেন যে ইউ হ্যাভ টামি এবং দিস ইজ গুড, ইউ আর নট ম্যানেজিং ইউরসেলফ, হাউ ক্যান ইউ টিচ আদার টু ম্যানেজ? You are just hypocriting, you are just cheating. It should not be. You manage first, you first learn to manage yourself, then you teach others how to manage. So দেখেন, আমরা বলছিলাম যে ইন্সপায়ার। সো দেখেন আমরা কি বলি, আমি যে কথাটা একটু আগে বলছিলাম, যে আমরা ইংলিশে যে কথাটা আছে, যে আপনার নলেজ ক্যান অ্যাট্রাক্ট পিপল, বাট হোয়াট ইউ ডু
will retain the people। তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, মানুষকে ইন্সপায়ার দেওয়ার চেষ্টা করি। রিমেম্বার যে পিপল আর নট অ্যাস, পিপল আর নট ডানকি, যে আপনি গেলেন, আপনি মানুষকে মুখে মোটিভেশন দিয়ে আসলেন আর মানুষ মোটিভেটেড হয়ে যাবে না। মানুষ মোটিভেটেড হয় যে আপনি কিভাবে করেন, আপনি কি করছেন সেইটা মানুষ ফলো করে, মানুষ আপনি কি বলছেন সেইটা ফলো করে না। at the end of the day মানুষ ফলোজ ইউ, যে আপনি কি করছেন। তার মানে মোটিভেশন যদি আপনাকে দিতে হয়, ইন্সপায়ার যদি দিতে হয়, ইউ হ্যাভ টু ফলো দিস থিং। দেখেন যে আমি যেটা বলছিলাম যে আপনি অনেক ইফেক্টিভ হইতে চান বিইং এ লিডার, আপনি লিডারশিপ ইফেক্টিভনেস করতে চান, আপনি প্রোডাক্টিভিটি ইফেক্টিভনেস করতে চান, আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান, আপনার এফিসিয়েন্সি বাড়াতে চান, ইউ ওয়ান্ট টু রান ইউর অফিস ভেরি ইফেক্টিভলি। আপনি তখনই আপনার অফিস ইফেক্টিভলি রান করতে পারবেন, আপনার লিডারশিপ ইজ মোস্ট ইফেক্টিভ তখন যখন আপনি খুব প্লেজেন্টনেসের ভেতরে আপনার অফিস রান করতে পারবেন। তার মানে যখন আপনি পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করেন উইদিন ইউর সেলফ, আপনি যখন পজিটিভ এনার্জি ক্রিয়েট করেন উইদিন ইউর সেলফ, তখনই বেসিক্যালি এই পজিটিভ এনার্জি, পজিটিভ ফ্রিকোয়েন্সি এবং পজিটিভ ভাইব্রেশন আপনার আশেপাশের লোক পায় যাকে আপনি লিড করেন, এবং তখনই একটা মানুষ বেস্ট লিড হয়, তার আগে না। দেখবেন আপনি পরিবারে যখন আসেন, ইফ ইউ আর অ্যাংরি, পরিবারের সবাই আপনার কাছ থেকে দূরে থাকে। ইফ ইউ আর ক্রিয়েটিং দিস অ্যাংরিনেস, বোরনেস, ডিস্ট্রেসনেস, স্ট্রেস, টাইম নাই, অল দিস থিং আর ভেরি ভেরি লো এনার্জি ওয়ার্ড। আপনি যখনই দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি যখনই বলেন যে আমি খুব স্ট্রেস, এখন লিডারশিপ মানে লিডারশিপের সিনোনিমি করে ফেলা হয়েছে স্ট্রেস, লিডারশিপের সিনোনিমি করে ফেলা হয়েছে যে আপনি খুব ডিস্ট্রেস, লিডারশিপের সিনোনিমি করে ফেলা হয়েছে যে আমার কাছে টাইম নেই, ভেরি বিজি। these words are very very low energy word। আপনি আরেকজনের কাছে যে বলেন যে আজকে আমি খুব স্ট্রেস, আজকে আমার খুব কাজের চাপ, ওই ভদ্রলোক একই ভাবে আপনাকে বলবে যে আমিও স্ট্রেস, বিকজ হি ইজ গেটিং ইনফ্লুয়েন্সড, ইজ বিং ইনফ্লুয়েন্সড বাই ইউর স্ট্রেস, হি ইজ বিং ইনফ্লুয়েন্সড বাই ইউর এনার্জি। উনিও দেখবেন আপনাকে স্ট্রেস, এবং আপনি যখন বলতে থাকবেন যে আমি স্ট্রেসড, আমি ডিস্ট্রেসড, আমি বার্ন আউট, আমার সময় নাই, আই এম টু বিজি, বেসিক্যালি হোয়াট ইউ আর ডুইং, ইউ আর অ্যাট্রাক্টিং দোজ থিং টু ইয়োর সেলফ, এবং এই মানুষদের ভিতরেও আপনি এই জিনিসগুলো ভাগ করে দিচ্ছেন। দেখেন আমরা একটা কথা বলি যে আপনি যে এনার্জি ক্রিয়েট করেন আপনার ভেতরে, এইখানে এনার্জিকে আমরা বলি সংকল্প। আপনি যখন হাই এনার্জি ক্রিয়েট করেন, বলেন যে, বরং আপনি বলেন না যে আমি স্ট্রেস, বলেন না আপনার টাইম নাই, বলেন না আপনি ডিস্ট্রেস, বলেন না যে আমি আমি আজকে খুব highly busy, rather আপনি বলেন যে না, I'm very well today, I'm pure soul of সৃষ্টিকর্তা, today is very beautiful day, I run my day, I can run my day and everybody is with me। These are very very high energy word, these are called affirmation। যখন আপনি affirmation রিলিজ করতে থাকেন, তখন এই affirmation সবাই পাইতে থাকে। আপনি বলে দেখেন যে আলহামদুলিল্লাহ আমি আজকে ভালো আছি, আপনার কাছে যে ভদ্রলোক বলে বসে আছে, হয়তো প্রথম দিন উনি বলবে যে না আমি আজকে ভালো নাই, ইউ রিপিটেডলি টেল 2-3 days, দেখেন উনিও একদিন, ওই 3 দিনের ভেতরে 4 দিনের ভিতরে উনিও আপনাকে একই অ্যান্সার দিবে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিকজ ইউ আর ক্রিয়েটিং পজিটিভ ভাইব্রেশন, ইউ আর ক্রিয়েটিং পজিটিভ এনার্জি। এটাকে আমরা বলি যে আপনি যখন এইখানে চিন্তা করেন, এটাকে আমরা বলি সংকল্প। এই সংকল্প যখন আপনি তৈরি করেন, এই সংকল্প আপনার কর্ম হয়ে যায়, এই কর্ম একসময় আপনার ভাগ্যকে তৈরি করে। দেখেন আমরা বলি যে আমরা 3 ধরনের কাজ করি, 3 ধরনের সেবা মানুষকে করি। আমরা একটা সেবাকে বলি যে আমরা কর্মসেবা, যেটা আমরা কর্ম দিয়ে করার চেষ্টা করি। কর্মসেবা কি? যে আমরা মানি, আমরা আমাদের রিসোর্স, আমরা আমাদের স্কিল, আমরা আমাদের এক্সপার্টিজ, আমরা আমাদের ট্যালেন্ট দিয়ে যে কাজ করাগুলোর চেষ্টা করি, এটাকে আমরা বলি কর্মসেবা। বেসিক্যালি এই কাজগুলো আমরা করি। সেকেন্ড একটা সেবা আমরা করি যেটাকে আমরা বলি বাক্য সেবা, মানে আপনি মুখ দিয়ে বলছেন, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, আপনি আপনার উইজডম লেভেল শেয়ার করছেন, আপনি আপনার নলেজ শেয়ার করছেন। এটা তো দেখেন আপনি কর্মসেবা এবং আপনি বাক্য সেবা দুইটা। ক্যান ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো, am I audible? Yes, sir. Yes, sir. শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা বলছিলাম যে 3 ধরনের সেবা। একটাকে আমরা বলি কর্মসেবা, যে সেবার কথা আমি একটু আগে বললাম, যে আপনি মানি, আপনি আপনার ট্যালেন্ট, আপনি আপনার স্কিল, আপনি আপনার রিসোর্স দিয়ে করার চেষ্টা করেন, এটাকে আমরা কর্মসেবা। দেখেন কর্মসেবা আমরা কতটুকু করি, 8 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, যতটুকু আমরা কর্ম করি, এটাকে আমরা বলি কর্মসেবা। দেখেন তারপরে একটা বলি আমরা বাক্য সেবা। বাক্য সেবাও বেসিক্যালি আপনি হয়তো তার চেয়ে একটু বেশি করেন। আপনি অফিসে মানুষকে বাক্য দিয়ে সেবা করেন, হয়তো আপনি বাসায় এসে মানুষকে কোনো অ্যাডভাইস দিলেন, কোনো সাজেশন দিলেন, আপনি বাক্য সেবা করার চেষ্টা করেন। কিন্তু
কিন্তু আর একটা সেবা আছে, যেই সেবা 365 দিন 24/7 রান করে, যেটাকে আমরা বলি মন সেবা। মন সেবা মানে আপনি মন দিয়ে যখন মানুষকে সেবা করার চেষ্টা করেন। দেখেন কি বলছে যে এখন যে বলছি যে আমাদের যেটাকে আমি একটু আগে বলছিলাম যে আই ফরগট যে লেটস সে যে আমরা যেটা বলছিলাম নিউরো সায়েন্স বা আমাদের ইয়োগিক সিস্টেম বা আমাদের দিস নিউ ফিজিক্স, যেটা আমাদেরকে বলছে যে আপনি যা ক্রিয়েট করেন, আপনি দুনিয়া সেইভাবেই চলবে যেভাবে আপনি চালান। তার মানে কি, ইফ ইউ ওয়ান্ট টু রান ইউর পিপল, ইফ ইউ ওয়ান্ট টু রান 200 মাইন্ডস, তো আপনি কিভাবে রান করবেন? আপনি সেইভাবে রান করতে পারবেন যেভাবে আপনি চাচ্ছেন। দেখেন, পৃথিবীর কোনো কিছু বাইরের অনেক কিছু আপনার মতো করে রান করবে না, কিন্তু একটা টু সার্টেন এক্সটেন্ট আপনি আপনার মতো করে রান করতে পারবেন। দেখেন, আপনার ফ্যামিলিকে আপনি যেভাবে চান সেইভাবে রান করেন। হয়তো কোনো একটা লেভেল পর্যন্ত পারেন না, বাট কোনো একটা লেভেল পর্যন্ত আপনি পারেন যেভাবে আপনি চান। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যে এনার্জি ক্রিয়েট করেন, আপনি যে ফ্রিকোয়েন্সি, আপনি যে ভাইব্রেশন ক্রিয়েট করেন, এই ভাইব্রেশনে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাচ্চা, আপনার সন্তান এই ভাইব্রেশন দ্বারা এফেক্টেড হয়। দেখেন কি করেন, ইটস ভেরি ভেরি খুব ভিভিড একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে। আমরা সবাই নামাজের পরে দোয়া করি না? আমরা মনে মনে চাই যে আমরা এইটা করতে, আমাকে এইটা করতে দাও, এইটা আমাকে দাও, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেসিক্যালি হোয়াট ইউ ডু, you are doing nothing but creating a vibration. আপনি সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা আপনাকে হাতে করে সবকিছু দিয়ে যায় না। সৃষ্টিকর্তা আপনার ভেতরে ওই এনার্জি, ভাইব্রেশন এবং ওই ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, যেটা আপনি সংকল্প করেন। এই সংকল্প বেসিক্যালি এক সময় যে আপনার কর্মে পরিণত হয় এবং এই কর্ম আপনাকে ভাগ্য নিয়ে আসে। দেখেন, আপনি কিন্তু তাই চান। হোয়াট ইউ ডু বেসিক্যালি, আপনি বারবার যখন চাইতে থাকেন, হোয়াট ইউ ডু বেসিক্যালি ইউ আর গিভিং অটো সাজেশন টু সাবকনশিয়াস মাইন্ড, যে সৃষ্টিকর্তা আপনাকে হাতে করে কিছু দেয় না। দেখেন, আমরা কি বলি? আমরা বরকত রহমত বলি। বরকত রহমত সৃষ্টিকর্তা আপনাকে হাতে করে দেয়, বলে যে এই নাও টাকা, তুমি তোমার সংসার আরো বেটার চালাও না। উনি আপনাকে অন্যভাবে করতে শেখায়। কিভাবে আপনাকে করতে শেখায়? যে আপনাকে পজিটিভ ভাইব্রেশনকে আপনি যখন বারবার বারবার বলতে থাকেন, বারবার বারবার চাইতে থাকেন, হোয়াট হি ডাজ, যে আপনার ভেতরে ওই এনার্জি, ওই ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন ক্রিয়েট করে দেয়, এবং আপনি আপনার ব্রেনকে বেসিক্যালি অটো সাজেশন দিতে থাকেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডকে অটো সাজেশন দিতে থাকেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দিয়ে ওইটা করায় এবং সেটাই আপনার ভাগ্য পরিণত হয়। সো আমরা বলছিলাম যে ইউ ওয়ান্ট টু ইন্সপায়ার পিপল। সো আপনি কিভাবে ইন্সপায়ার করবেন? ক্রিয়েট পজিটিভ ভাইব্রেশন, ক্রিয়েট পজিটিভ এনার্জি, ক্রিয়েট পজিটিভ ফ্রিকোয়েন্সি। আমি বলছি, জাস্ট ডু ইট ফর 7 days, ইউ উইল সি দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ উইল চেঞ্জ অ্যাজ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। এইভাবেই দুনিয়া চেঞ্জ হয়। আপনি পজিটিভ এনার্জি ক্রিয়েট করেন। বাট হোয়াট উই ডু ইন অফিস, আমরা সব সময় যে নেগেটিভ ডিসকাশন করি, নেগেটিভ ভাইব্রেশন, আপনি অল দিস ডিসকাশন উই ডু, আজকে আমি খুব স্ট্রেস, আজকে বিপদের ভিতরে, আজকে আমার অনেক কাজ, আজকে আমার সময় নাই। আপনি যখনই এরকম বলতে থাকেন, বেসিক্যালি হোয়াট সংকল্প আপনি ক্রিয়েট করছেন আপনার ভেতরে? আপনি সংকল্প ক্রিয়েট করছেন যে আমি স্ট্রেস, আপনি সংকল্প ক্রিয়েট করছেন আমার টাইম নাই, আমি সংকল্প ক্রিয়েট করছেন যে আমি আজকে বার্ন আউট, আমি সংকল্প ক্রিয়েট করছেন না যে আপনার আজকে অনেক কাজ, আপনি বিপদে আছেন। আপনি যে সংকল্প ক্রিয়েট করেন, সেই সংকল্পে আপনার কর্ম হয়ে আপনার ভাগ্য তৈরি হয়। সো ডু ওয়ান থিং, ক্রিয়েট পজিটিভ ভাইব্রেশন। এই ভাইব্রেশন যেমন আপনার ফ্যামিলিকে হেল্প করবে টু রান দ্য ওয়ে ইউ ওয়ান্ট, এবং অ্যাজ এ লিডার ইন দ্য অফিস ইট উইল হেল্প ইউ রান দ্য এন্টায়ার অফিস অথবা আপনার টিমকে দ্য ওয়ে ইউ ওয়ান্ট। আমরা থার্ড একটা কোয়ালিটি বলছিলাম, আমরা বলছিলাম ইনসাইট বা সেলফ নোয়িং। দেখেন, এইখানে আমি বলছিলাম একটা কথা, যে লিডারশিপ মানেই রিকোয়ার্স ইনার নোয়িং, নিজের নোয়িং। তো নিজের নোয়িং মানে কোনটা? সেলফ নোয়িং মানে কি? সেলফ নোয়িং মানেই হচ্ছে যে আপনার এই তিনটা সত্তার কথা, যেটা আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, যে আপনি, আপনার বডি, সেকেন্ড আপনার মাইন্ড, সেকেন্ড আপনার সোল। এই তিনটা সত্তাকে যখন আপনি পরিপূর্ণভাবে জানেন, ইউ ক্যান ডু বেটার। সো আমরা বলছিলাম যে লিডার হ্যাজ 3 কোয়ালিটি। ফার্স্ট কোয়ালিটি যে আপনার ইন্টিগ্রিটি। আপনি এটাকে ভেঙে 10টা 15টা 20টা করেন, অনেক অনেক জায়গায় আপনি ইউ ক্যান সার্চ গুগল, আপনি অনেক লিডারশিপ বই পাবেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিডারশিপের কোয়ালিটিকে দেওয়া হয়েছে, অনেক অনেক কোয়ালিটি, লিস্ট অফ কোয়ালিটিস। বাট হোয়াট আই বিলিভ, হোয়াট ইজ মাই রিয়েলাইজেশন, লিডার শুড হ্যাভ অনলি দিস 3। এটাকে আপনি ভেঙে অনেক জায়গায় অনেকভাবে দেখবেন, বা এই তিনটাকেই হয়তো ইন্টিগ্রেট, অনেকগুলোকে ইন্টিগ্রেট করলে হয়তো এই তিনটাই পাবেন, যেটাকে আমরা বলছি ইন্টিগ্রিটি, যেটাকে আমরা বলছি ইন্সপায়ার, যেটাকে আমরা বলছি যে সেলফ নোয়িং। যখন এই তিনটা বা ইনসাইট, যে আপনার নিজের
ইনসাইট আছে মানে আপনি আপনার নিজেকে জানেন। দেখেন হু ইজ এ লিডার হু ক্যান সি বেটার দ্যান ইউ, যে আপনার চেয়ে বেটার দেখতে পারে একটা ফিউচার, যে আপনাকে আপনার চেয়ে বেটার দেখতে পারে, হি ইজ এ লিডার। তো আপনি কখন আরেকজনকে আপনি বেটার দেখতে পারবেন? যখন আপনি আপনাকে বেটার দেখতে পারেন। তার মানে আপনি যখন আপনার বেটার দেখতে পারেন, ইউর বডি হাউ ইটস রানিং, আপনি যখন আপনাকে দেখতে পারেন হাউ ইউর মাইন্ড ইজ রানিং অ্যান্ড হাউ ইউর সোল ইজ রানিং। দেখেন আমরা কি বলি, যে আমরা বলছি যে লিডার মানে কর্মযোগী, লিডার মানে কর্মবীর। কর্মবীর মানে অনেক কাজ করে। দেখেন ছোট্ট একটা কথা বলি, কর্মবীর এবং কর্মযোগী এই দুইটার তফাৎ কোন জায়গায়? কর্মবীর, আমরা কর্মবীর কর্মযোগী একই ভাবে ইউজ করার চেষ্টা করি। মানে আপনি অনেক কাজ করেন, দিন রাত কাজ করছেন, লট অফ ওয়ার্কস ইউ ডু, আপনি মাথার ঘাম পায়ে ফেলে দিন রাতে কাজ করছেন, ইউ আর কর্মবীর। তো দেখেন যদি এইটাকে এমন বলি যে না কর্মবীর না, এটাকে যদি আমরা বলি যে কর্মযোগী, কর্মযোগী মানে যে কর্ম এবং যোগ, যোগ মানে পিওর থিং, যে কর্মের সাথে করে তাকে আমরা কর্মযোগী বলে। দেখেন আপনি পৃথিবীতে ফেরেশতা খুঁজি, আমরা পৃথিবীতে ফেরেশতাকে, পৃথিবীতে ফেরেশতা কোথায়? আমরা বলছি পৃথিবীতে ফেরেশতা খুঁজেন না, পৃথিবীতে নিজে ফেরেশতা হওয়ার চেষ্টা করেন। আপনি কখন নিজেকে ফেরেশতা করতে পারবেন? যখন আপনি এই 6টা রিপু থেকে নিজেকে ধীরে 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 বের করে নিয়ে আসতে পারবেন, তখন আপনি নিজেকে ফেরেশতার দিকে নিয়ে যেতে পারবেন। আস্তে আস্তে ফেরেশতার দিকে চলে যাচ্ছেন। দেখেন একই আপনি একই আমি, যখন আমরা কিন্তু একটা সময় লিডার ছিলাম। আমি জানি অনেক কোশ্চেন আসছে, আনসার অল দিস কোশ্চেন, গিভ মি 10-15 মিনিটস মোর, আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার করে দিব। দেখেন আমরা বলছিলাম যে আপনি একটা সময় কিন্তু লিডার ছিলেন। দেখেন আপনি জেনে হোক না জেনে হোক, ইউ ওয়ার এ লিডার। যখন আপনি বাচ্চা ছিলেন, যখন আপনি একদম কিড ছিলেন, সবাই আপনার প্রতি অ্যাট্রাক্টেড ছিল। আপনি তখন মধ্যমণি ছিলেন, সবাই আপনাকে ঘিরে কাজ করতো। সেই আপনি যখন ছোট ছিলেন, মানুষের কোলে থাকতেন, আপনাকে আরেকজন কোলে নেওয়ার জন্য লাইক ইউ আর শি ইগিয়ার টু টেক ইউ অন দ্য ল্যাপ। সেই আপনি যখন আজকে বড় হয়েছেন, এখন মানুষ আপনার কাছে ভিড়তে চায় না, মানুষ আমার কাছে আসতে চায় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেই আপনি এবং এই আপনি? মানুষ তো আমি সেমই ছিলাম, শুধু বয়সে বড় হয়েছি, শুধু সাইজে বড় হয়েছি, কিন্তু মানুষ তো আমি সেম। কেন মানুষ এখন রূপক অর্থে আমাকে কোলে নিতে চায় না? কেন মানুষ এখন আপনার কাছে আসতে চায় না? কেন মানুষ আপনার থেকে দূরে সরে থাকতে চায়? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স ওই ছোট আপনি এবং বড় আপনি? দেখেন ফান্ডামেন্টাল ডিফারেন্স ইজ পিওরনেস। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি ফেরেশতার মতো পিওর ছিলেন, যখন আমি বড় হয়েছি তখন আমি ফেরেশতার মতো পিওর না, আমরা ফেরেশতা খুঁজে বেড়াই। সো আমি বলছি যে বিকাম ফেরেশতা, ইফ ইউ ওয়ান্ট টু লিডার, ইফ ইউ ওয়ান্ট টু লিড পিপল, act like a ফেরেশতা, be ফেরেশতা। অটোমেটিক্যালি ইউ ট্রাই টু বি, আপনি ধীরে ধীরে ফেরেশতার মতো হইতে শুরু করেন। এবং এই কোশ্চেনই আপনাকে অন দ্য ভেরি জাজমেন্ট ডে সৃষ্টিকর্তা উইল আস্ক অন দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড ইউ স্পেন্ড ইউর লাইফ? একই জায়গায় ছিলে নাকি তুমি নিচের দিকে চলে গিয়েছো ধীরে ধীরে, নাকি তোমার প্ল্যাটফর্ম, তার মানে তুমি যেইখানে ছিলে তার থেকে নিজেকে উন্নত করেছো? দ্য ফার্স্ট কোশ্চেন অন দ্য জাজমেন্ট ডে উইল আস্ক all of all of us will be asked, how did you spend your life? জীবন কিভাবে পার করেছো? উনি জিজ্ঞাসা করবেন না জীবনে আপনি কি কি করেছেন, উনি জিজ্ঞাসা করবে জীবনে আপনার কোয়ালিটি কি ছিল, আপনার প্ল্যাটফর্ম এক কোয়ালিটি থেকে আরেক কোয়ালিটিতে গিয়েছিল কিনা। আপনার প্ল্যাটফর্ম কখন এক কোয়ালিটি থেকে আরেক কোয়ালিটিতে মুভ করে? যখন আপনি 6 রিপু থেকে ধীরে ধীরে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। তার মানে যখন আপনি 6 রিপু থেকে নিজেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে পারেন, তার মানে হচ্ছে যে আপনি নিজেকে ফেরেশতা, আস্তে আস্তে ফেরেশতা। আপনি কোনোদিন এক্সেলেন্ট হইতে পারবেন না, কিন্তু আপনি এক্সেলেন্সের পথে হাঁটতে পারবেন। তো আপনি এক্সেলেন্সের পথে হাঁটেন, আপনি ধীরে ধীরে ফেরেশতার দিকে যাইতে থাকেন। দেখেন কি হয়। সো আমরা বলছি যখন আপনি এরকম ফেরেশতার মতো হয়ে যাচ্ছেন, যখন আপনি এরকম ফেরেশতার মতো হয়ে যাচ্ছেন, আপনি give me 1 minute. সরি ফর দ্য ইন্টারাপশন, আমার তো ব্যাটারি চার্জ চলে যাচ্ছিল। সো আমি বলছিলাম যে আমরা বলছিলাম যে আপনি যখন ধীরে ধীরে ফেরেশতার মতো হয়ে যাচ্ছেন, এই ফেরেশতাই যখন কাজে যায়, এই ফেরেশতাই বিজনেস করতে যায়, এই ফেরেশতাই মানুষকে পড়াইতে যায়, এই ফেরেশতাই মানুষকে হেল্প করতে যায়, জাস্ট থিঙ্ক দ্যাট সিচুয়েশন, হাউ দ্য ওয়ার্ল্ড উড বি। সো আমরা বলছি যে লিডারশিপ স্টার্টস উইথ আই, মানে ইউ স্টার্ট you start your journey from good to great, মানে আপনি ধীরে ধীরে you start your journey from human to ফেরেশতা। পৃথিবীতে দেখেন
এইটাই আপনাকে সৃষ্টিকর্তা ফার্স্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে, হাউ ডিড ইউ স্পেন্ড ইউর লাইফ, মানে তুমি কি পৃথিবীতে মানুষ হিসেবেই ছিলে নাকি ধীরে ধীরে নিজের লাইফকে উন্নত করেছে, নিজের লাইফের প্ল্যাটফর্মকে ধীরে উপরের দিকে নিয়ে গেছে। দেখেন লিডারশিপ থেকে শুরু হয়? লিডারশিপ কি বাইরের মানুষ থেকে শুরু হয়? লিডারশিপ কি আপনার চারপাশে যে আছে সে থেকে শুরু হয়? দেখেন আপনি পৃথিবীতে যদি পৃথিবীর গ্রেটেস্ট লিডারদের কথা চিন্তা করেন, আপনি গ্রেটেস্ট লিডারদের কোন বইয়ে, আপনি গ্রেটেস্ট লিডার যাদেরকে বলা হয়েছে, আপনি কোন বই বলেন, কোন ম্যাগাজিন বলেন, কোন সাইটে বলেন, ওয়েবসাইটে বলেন, আপনি কোন জায়গায় দেখবেন না গ্রেটেস্ট লিডার মানে বিজনেস লিডার। কিন্তু আমরা মানুষদেরকে লিডারশিপ পড়াইতে গেলেই শেখাই বিকাম বিজনেস লিডার। নো, বিজনেস লিডারশিপ ইজ নট দ্য আলটিমেট লিডারশিপ। হ্যাঁ, যখন বিজনেস লিডারশিপ মানুষকে সেবা করার জন্য, যখন একজন বিজনেস অন দ্য পাথ অফ ফেরেস্তা মানুষের ওয়েলবিং এর জন্য কাজ করছে, তখন সে গ্রেট লিডার হয়ে যায়। দেখেন, আই ওয়াজ রিডিং ওয়ান বুক 2 days ব্যাক, গ্রেট লিডার্স, 100 গ্রেট লিডার্স অফ দিস ওয়ার্ল্ড। আমি ওর ভিতরে কোনো একটা জায়গায় দেখলাম না যে একটা বিজনেসম্যানকে লিডার হিসেবে দেখানো হয়েছে। তার মানে all of these businessmen are just earning money just by making you fool। আমাদেরকে ফুল করে শুধু মানি আর্ন করার চেষ্টা করছে। দেখেন আজকে বা গতকাল আমি একটা ছোট্ট পোস্টার দেখলাম যে পৃথিবীর প্রত্যেকটা রিচ মানুষ যখন ধনীদেরকে রব করে, মানে যাদেরকে যখন আপনি ডাকাতি করে নিচ্ছেন, ওদেরকে আমরা বলছি ইকোনমি, ওদেরকে আমরা বলছি বিজনেস। যখন গরিবরা এটা ফাইট ব্যাক করে তখন আপনি বলছেন ভায়োলেন্স, রাইট? তো আপনি যখন ফাইট ব্যাক করছেন তখন আমরা ভায়োলেন্স। তার মানে কি? তার মানে যে প্রত্যেকটা বিজনেস যখন, তখনই আপনি ইউ আর গুড লিডার যখন আপনি বিজনেসটা মানুষের ওয়েলবিং এর জন্য দিচ্ছেন, তখন ইউ আর এ লিডার। তখন কি আমরা বলছি ইউ আর দ্য ইফেক্টিভ লিডার। যদি আপনি শুধু আর্ন করার জন্য, আই নিড মোর মানি, আই নিড মোর মানি, আই নিড মোর থিং, আই নিড মোর বিগ হাউস, মোর বিগ শপ, মোর বিগ বিগার হাউস, বিগার শপ, বিগার কার, আরো বড় ফ্যাক্টরি। দেখেন অল দিস থিংস উই আর ডুইং, বাট হোয়াট হ্যাপেন টু দিস ওয়ার্ল্ড। দেখেন এই বাংলাদেশেই আপনি এখন রাস্তায় বের হন মাস্ক পরে, তার মানে আপনার নিজের দেশ, আপনার নিজের জায়গা, কিন্তু আপনি একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না, জাস্ট বিকজ আমরা মানি, আমরা পয়সার জন্য সারা পৃথিবী কেমন জায়গায় নিয়ে যাচ্ছে বাই মেকিং দিস ওয়ার্ল্ড টক্সিকেশন এবং পলিউশন দিয়ে। ইউ ক্যানট ইভেন ব্রিথ, যেটা আপনার ফান্ডামেন্টাল নিড, এটা আপনার ফান্ডামেন্টাল রাইট। উই আর জাস্ট ডিস্ট্রয়িং দিস ফান্ডামেন্টাল রাইট। দিস আর নট লিডারশিপ। লিডারশিপ বলছিলাম থার্ড এলিমেন্ট, যখন ইনসাইট, মানে when you can see this thing। দেখেন অল দিস বিজনেস, আমরা বলছি পৃথিবীতে যত বড় বড় বিজনেস হয়েছে, whether it's a car business, whether it's a space shuttle business, whether it's a alpine business, all this business যখন এটা মানুষের ওয়েলবিং এর জন্য পাঠানো হয়েছে, দ্যাট পারসন হ্যাজ বিকাম, বা ওই পারসনটাই গ্রেট লিডার হয়েছে, তখনই এটা ওয়েলবিং হিসেবে মানুষের, এবং দ্যাট ইজ কল লিডারশিপ। সো আমি আজকে আই উইল নট টেক মাচ টাইম, আপনাদের আজকে যদি সবকদের রাত হইতে পারে, সো অনেক লম্বা ডিসকাশন, বাট দ্যাট ওয়াজ মাই ডিসকাশন যে আপনি লিডারশিপ মানে বাইরের না, লিডারশিপ মানে ইউ লিড ইউর সেলফ ফার্স্ট। আপনি বুঝেন আপনাকে, আপনি জানেন আপনাকে, ইউ মেক ইউর সেলফ প্লেজেন্ট, তখন আপনার লিডারশিপ অটোমেটিক্যালি মানুষ রিসিভ করবে। আপনি মানুষকে দিয়ে ইন্সপায়ার পিপল উইথ প্লেজেন্টনেস, আপনি যে লিডারশিপ কোয়ালিটিতে যে আর্ন করতে চান, যদিও ছোট্ট অর্থে বলি যে আপনি বিজনেস আর্ন করতে চান, রেভিনিউ আর্ন করতে চান, আপনি আপনি ইউ ওয়ান্ট টু ডু বিগার থিং, ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ বিগার ফ্যাক্টরিজ, আপনি তখনই করতে পারবেন যখন আপনি এই তিনটা জিনিস দিয়ে করছেন। দেখেন পৃথিবীতে অনেক কিছু হয়েছে, বাট ওই জায়গাটাই মানুষ সব জায়গায় আটকে আছে, ওই জায়গাটাই মানুষ সারা জীবন মনে রাখে, যখন এনি বিজনেস ইউ ডু উইথ ইন্টিগ্রিটি, 100% ইন্টিগ্রিটি। দেখেন কি হচ্ছে এখন, আমরা বলছিলাম যে ম্যাসলোর হায়ারার্কির থিওরি, দেখেন ম্যাসলোর যে পঞ্চম হায়ারার্কি, এটা পার করে ম্যাসলো আরেকটা হায়ারার্কি দিয়েছে, যেটা বলছে যে সেলফ টেন্ডেন্স, ভুলে গিয়েছি নামটা, ট্রান্সেন্ডেন্স, সেলফ ট্রান্সেন্ডেন্স, মানে হচ্ছে যে আপনি পঞ্চম স্তর পর্যন্ত আপনি আপনার নিজের জন্য করেন, ষষ্ঠ স্তরে যে আপনি মানুষের জন্য করেন, দ্যাট ইজ দ্য আলটিমেট লিডারশিপ। যখন আপনি বিজনেসও করেন, আপনি রেভিনিউ আর্ন করেন, আপনি বড় ফ্যাক্টরি সেট আপ করেন, বাট ফর দ্য ওয়েল বিং অফ দ্য পিপল, তখনই মানুষ আপনাকে মনে রাখে। আপনাকে আবার তখন মনে রাখে যখন আপনি মানুষকে ইন্সপায়ার করেন উইথ পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি, পজিটিভ ফ্রিকোয়েন্সি, উইথ প্লেজেন্টনেস, তখন মানুষ আপনাকে মনে রাখে, দে কনসিডার ইউরসেলফ অ্যাজ এ লিডার। আর একটা হচ্ছে যখন আপনার এই ফারসাইটনেস আছে, এই ইনসাইট আছে ফর ইউর সেলফ, আপনার নিজেকে দেখার ইনসাইট এবং আপনার আরেকজনকে দেখার ইনসাইট, তখনই বেসিক্যালি লিডারশিপ কোয়ালিটি আলটিমেটলি গ্রো করে। সো আমি আজকে এখানে শেষ করতে চাই। আই ডু নট ওয়ান্ট টু টেক ফার্দার টাইম। ইফ এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন, আই ওয়ান্ট টু জাস্ট আনসার।
থ্যাংক ইউ সো মাচ নাইজুর ভাই। অনেক সুন্দর একটা সেশন, মানে অনেক কিছু জানলাম। একটু কোশ্চেন বক্সে যদি একটু দেখতেন, ওখান থেকে কিছু কোশ্চেন নিলে তারপরে আমরা ওপেন ফ্লোরে চলে যাব। রাইট, হোয়াট আর দ্য থ্রি এন্টিটিস? থ্রি এন্টিটিস আমি আগেই বলেছি, আপনার তিনটে এন্টিটি আছে। আপনি তিনটে এন্টিটি ইজ ইউর বডি, ইউর মাইন্ড অ্যান্ড ইউর সোল। সো আপনি টু বি এফেক্টিভ লিডার, আপনাকে তিনটা এন্টিটিকেই কাজে লাগাইতে হবে। শুধু একটা এন্টিটি আমরা লিডারশিপ বলতে বুঝি শুধু আমাদের আউটার এন্টিটি। ইউর আউটার এন্টিটি ইজ নট ইউর আলটিমেট লিডারশিপ। এটা পৃথিবীকে চেঞ্জ করে না। শুধু পয়সা আর্ন করার জন্য ইউ ক্যান ইউজ দ্যাট, বাট ইট ডাজ নট ক্রিয়েট বিগার সেন্স ইন দ্য ওয়ার্ল্ড। মুশফিকা ফারজানা জুথি হাত তুলেছেন, প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম খুবই সালাম। সুন্দর একটা সময় কাটলো স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, মাইন্ড আর সোলের মধ্যে পার্থক্য কি? আর হচ্ছে লিডারদেরকে বলা হয় কেউ বলে বর্ন আর কেউ বলে মেড, এটা একটু ব্যাখ্যা করবেন স্যার। আপনার শেষের কোশ্চেনটা দিয়ে আমি শুরু করি। লিডার, সব লিডারই বর্ন। যদি আপনি নাই বর্ন হইতেন, কোন লিডার হয়তো পৃথিবীতে না। রাইট, প্রত্যেকটা মানুষের লিডারশিপ কোয়ালিটি নিয়ে তৈরি, লিডারশিপ কোয়ালিটি নিয়ে পৃথিবীতে আসে। কেউ এটাকে এক্সপ্লোর করে, কেউ এটা এক্সপ্লোর করে না। তো যে এক্সপ্লোর করে না হি ডাজ নট বিকাম লিডার, যে এক্সপ্লোর করে সেই লিডার হিসেবে। কিন্তু প্রত্যেকটা মানুষ লিডারশিপ কোয়ালিটি নিয়ে পৃথিবীতে আসে। মনে রাখবেন যে সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে কোনো দৈন্যতা রাখেন নাই। উনি এই জায়গায় কোনো ডিসক্রিমিনেশন করেন নাই। আপনাকে সমান দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন, কে ইউটিলাইজ করতে পারে, কে ইউটিলাইজ করতে পারেন না। যদি আপনাকে পৃথিবীতে কম দিয়ে পাঠানো হয়তো, অন দ্য জাজমেন্ট ডে আপনি নিজে সৃষ্টিকর্তাকে পাল্টা কোশ্চেন করতেন যে তুমি আমাকে কম দিয়ে কেন পাঠিয়েছো। উনি এত বোকা না যে পৃথিবীতে মানুষকে কম দিয়ে পাঠাবে, সবাইকেই সমান দিয়ে পাঠায়। কেউ এটাকে এক্সপ্লোর করে, কেউ এটা এক্সপ্লোর করতে পারে না। সেকেন্ড, যেটা আপনি বলছেন মাইন্ড এবং সোল, মাইন্ড ইজ ভেরি ভেরি যেটা যেটা আপনাকে চালাচ্ছে, আপনার বডিকে চালাচ্ছে, বাট সোল ইজ সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট। যখন আপনার মাইন্ড এবং আপনার সোল, দেখেন আপনার মাইন্ড যখন আপনি আপনার বডিকে খুব পিউরিফাই ওয়েতে রান করতে পারেন, খুব পিউরিফাইড সিস্টেমের ভিতর দিয়ে রান করতে পারেন, ধীরে 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 আপনার বডি আপনার মাইন্ডকে পিউরিফাই করে ফেলে। যখন আপনি মাইন্ড পিউরিফাই হয়ে যায়, তখন বেসিক্যালি আপনার সোল পিউরিফাই হয়ে যায়। এবং এইটাই দেখেন, পৃথিবীতে সৃষ্টিকর্তা একদম পিউরিফাইড সোল দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিল। একদম পিওর সোল, পিউরিফাইড সোল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল। ওভার দ্য টাইম আমরা যখন বড় হয়েছি, চারপাশে শিক্ষা নিয়েছি, দেখতে শিখেছি, পড়তে শিখেছি, শুনতে শিখেছি, তখন আমরা এই সোলটাকে আস্তে আস্তে করাপ্ট করে ফেলি থ্রু আওয়ার মাইন্ড। সো আপনি মাইন্ড এবং আমি মনে হচ্ছে আপনার কোশ্চেনে, আমি জানি না আপনার কোশ্চেন অ্যান্সার করতে পেরেছি কিনা। সোল ইজ ইউর আলটিমেট থিং, ইউ আর ইউর সোল, এবং আপনাকে যে রান করছে দ্যাট ইজ ইউর মাইন্ড। সাইদুর রহমান, মিস্টার সাইদুর রহমান, আপনি একটা হাত তুলেছিলেন, একটু প্রশ্ন করতেন। স্যার আমি আপনার যে লিডারশিপ কোয়ালিটিতে আপনি তিনটা কোয়ালিটি বলছিলেন, আমি একটু মিস করে গেছি। আমি ইন্টিগ্রিটি আর ইনসাইটটা পাইছি, মিডলটা মিস করে গেছি। ইন্টিগ্রিটি, ইন্সপায়ার আদার্স, আর একটা হচ্ছে ইনসাইট বা সেলফ নোয়িং, যেটাকে আমরা বলছি। থ্যাংক ইউ। কাজী রাকিব, আপনি হাত তুলেছিলেন। কাজী রাকিব। হ্যালো, জি জি শুনছি, বলেন। আমি তো জানতে চাচ্ছিলাম যে মাসলোর হিয়ারকি অফ নিডস আছে, এটা তো জানতে চাচ্ছিলাম। মাস্টার হায়ারার্কি আপনারা বইয়ের নেটে সার্চ করলে পেয়ে যাবেন। 5টা হায়ারার্কি আছে। একটাকে আমরা সবার প্রথমটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল নিড, তারপরে বলি সেফটি নিড, তারপরে বলি সোশ্যাল নিড, তারপরে 5th নাম্বার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কেউ একজন লিখেছিলেন 6 নাম্বার নতুন একটা, যেটা আমরা 6th হায়ারার্কি বলছি, সেটা হচ্ছে সেলফ ট্রান্সেন্ডেন্স, মানে হচ্ছে নিজেকে চেঞ্জ করা আরেকজনের জন্য। আপনি নেটে সার্চ দিলে সেলফ ট্রান্সেন্ডেন্স মানে নামটা ছিল যে স্যার সেলফ এস্টিম আছে, হ্যাঁ, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তারপরে হচ্ছে সেলফ ট্রান্সেন্ডেন্স। থ্যাংক ইউ। জাকারিয়া হোসেন খান, একটু প্রশ্ন করতেন। ইয়েস জাকারিয়া ভাই। জি, আপনার সুন্দর আজকে একটা প্রাণবন্ত বিষয়বস্তু জি জাকারিয়া ভাই, শুনছি আমি। আমরা মিস করলাম, হয়তোবা সাউন্ড পাচ্ছে না। রাইট, স্যার আই হ্যাভ এ কোশ্চেন। আইফোন থেকে একটা প্রশ্ন এসেছে, নাম নাই, আইফোন আছে, একটু যদি প্রশ্নটা করতেন। ধন্যবাদ নাইজুর ভাই, খুব সুন্দর ভাবে আমাদের দৈনন্দিন বিষয়গুলো উপস্থাপন করার জন্য আর কি, অনুভূতিগুলা। থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম।
আইফোন আমি- থেকে একজন জি 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 আমি প্রশান্ত বলছি। জি 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 আমি আসলে জানতে চাচ্ছিলাম স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস ডিসকাশন এন্ড ইলাবোরেটলি ইনসাইটস অফ how leadership is actually you are mentioned here some the core competency should be someone working, but how one can identify his core competency? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই স্যার, যদি আপনি কি আরেকবার রিপিট করতেন বা আমার মানে আপনি স্যার কোর কম্পিটেন্সি নিয়ে একটা ডিসকাশন করতেছিলেন যে অনেক সময় আমরা আমার যে কোর কম্পিটেন্সি সেটাতে ওয়ার্ক না করে আমরা দেখা ও রাইট আরেকটা রাইট ডিপার্টমেন্টে কাজ করতেছি। রাইট রাইট সেখানে হতে পারে কেউ সেলস, তার কোর কম্পিটেন্সি সেলস, বাট সে কাজ করতেছে রাইট এইচআর রাইট ডিপার্টমেন্টে। রাইট এটা রাইট তো আসলে প্রথমে আমি আলাপ মানে করেছিলাম একজন, হ্যাঁ, কিভাবে একজন আসলে আইডেন্টিফাই করতে পারে যে তার আসলে কোর কম্পিটেন্সিটা আসলে কোনটা এইখানে এবং অনেক তার কোন সে কাজ অনেক করবে? অনেক রাইট, এখানে অনেকগুলা মেথড আছে, অনেকগুলা মেথড আছে। আমরা যারা এইচআর এ কাজ করি, বা আমি একসময় আমিও এইচআর এ, আমার ব্লাডও এইচআর এ, তো আমরা সাইকোমেট্রিক টেস্ট করি যে আপনার সাইকোলজি কোন দিকে যায়, কার সাথে ম্যাচ করে, আপনার পার্সোনালিটি টেস্ট করি। আরো অনেক কিছু আছে যেগুলা স্টিল এখনো ইয়ের ভিতরে আছে, এখনো রিসার্চের ভিতরে আছে। যেমন আপনাকে আমি একটা ছোট্ট জিনিস বলি, দেখেন পৃথিবীতে আপনি যত গাছ লাগিয়েছেন, যদি বীজ এক হয়, যদি বীজ এক হয় এবং মাটি এক হয়, যদি বীজ এক হয় এবং মাটি এক হয়, তাহলে ধরে নেওয়া যায় যে দুই গাছ একই রকম ফল দিবে এবং দুই গাছের সাইজ, দুই গাছ একই গাছ হবে, রাইট? ইয়েস। তো পৃথিবীতে একমাত্র মানুষ যেটার মাটি সেম এবং বীজও সেম, কিন্তু প্রত্যেকটা মানুষ ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, রাইট? দেখেন আপনার ভাই আপনার ভাইয়ের চেয়ে ডিফারেন্ট, আপনি আপনার ভাইয়ের চেয়ে ডিফারেন্ট ইন এভরি অ্যাসপেক্ট। আপনার আচার আচরণ, বিহেভিয়ার, আপনার বডি টোন, টেক্সচার, চেহারা, আপনার হেয়ার কাট, আপনার নোজ স্টাইল, আই লাইন, আপনার লিপ লাইন ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? অফকোর্স। তো তার মানে হচ্ছে যে প্রত্যেকটা কোয়ালিটি, প্রত্যেকটা অ্যাট্রিবিউট অফ হিউম্যান সেই সামথিং ডিফারেন্ট। পৃথিবীতে 700 কোটি মানুষকে সৃষ্টিকর্তা 700 কোটি চেহারা, 700 কোটি আলাদা আলাদা আইডেন্টিটি, 700 কোটি আলাদা আলাদা ট্রেড দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। 700 কোটি রকমের চেহারা, তার মানে 700 কোটি রকম মানুষ, 700 কোটি রকমের। তার মানে একজন মানুষ আরেকজন মানুষ থেকে টোটালি ডিফারেন্ট। তার মানে হচ্ছে দেখেন যে কেন পৃথিবীতে, এটা তো খুব ইজি হইতো যে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবার জন্য একই রকম চুলের স্টাইল দিয়েছে, একই রকম চেহারার স্টাইল দিয়েছে, কেন এরকম এত ডিফারেন্স? তার মানে হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস আমি আই ক্যান রিড ফেস, মানুষের মানে বডি এবং ফেস আমি রিড করতে জানি। এটা বলে যে মানুষের ফেস সেই আপনার বডি সম্পর্কে বলে দেয়, আপনার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলে দেয়। সো আপনি টিচার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, না আপনি ডক্টর, না আপনি ফিলোসফার, এটা আপনার বডি, আপনার চেহারার ভিতরে ফুটে ওঠে। আপনার চেহারা, আপনার চুল কি বলছে, আপনার নাক কি বলছে, আপনার ঠোঁট কি বলছে, আপনার চোখ কি বলছে, আপনার আঙ্গুল কি বলছে, আপনার হাত, আপনার বডি কি বলছে, ইটস এ টোটালি ডিফারেন্ট থিং। এবং দেখা গিয়েছে এটা অনেকটা মিলে যায়। স্টিল এইগুলো নিয়ে রিসার্চ চলছে, কিন্তু এগুলোকে এখনো মেইন স্ট্রিমে ইন্টিগ্রেট করা হয় নাই। বাট দিজ আর ভেরি ভেরি পাওয়ারফুল টুল। যে আপনাকে একজন মানুষ, দেখেন আমরা মানুষকে পড়ার চেষ্টা করি, কিন্তু আপনি যখন একজন মানুষকে 100% আপনি আপনার ফুলেস্ট ক্যাপাবিলিটি দিয়ে যখন মানুষকে পড়ার চেষ্টা করেন, ইউ ক্যান আমরা অনেককে বলি না যে, অনেকে বলে যে আমি মানুষের চেহারা দেখে ভূত ভবিষ্যৎ বলে দেওয়া যায়। তো আমরা এগুলো নিয়ে অনেকে কটাক্ষ করি। হয়তো এখন অনেকে এটা নিয়ে আপনার সাথে চিটিং করেছে, হয়তো আপনার সাথে হিপোক্রেসি করেছে বলে আমরা বলি যে হ্যাঁ এটা এখন মানুষ হিপোক্রেট বা চিটিং করে এগুলো নিয়ে। বাট কেউ কেউ আসলেই পারে। আমাদের জ্ঞানের কোয়ালিটি হয়তো অতদূর পৌঁছায় নাই বলে আমরা ওনাকে নিয়েও কটাক্ষ করি যে না উনি হয়তো আপনাকে মিথ্যা বলছে। বাট দিস কোয়ালিটি ইজ প্রিভেলিং, যে পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষ কেন 700 রকম বানিয়েছে, 700 রকম চেহারা, 700 রকম ফেস। দেখেন ফেসকে কিন্তু 700 রকম বা 700 রকম চেহারা বা 700 কোটি রকম চেহারা বানানো হয়েছে, কিন্তু ফেসের কিছু বেসিক স্ট্রাকচার আছে। বলা হয় যে দেখেন যে পৃথিবীতে আপনার মতো আরো 6 জন মানুষ পৃথিবীতে আছে, মানে আপনি মিলিয়ে একই রকম পৃথিবীতে 7 জন। তার মানে কিভাবে করা হয়েছে যে পৃথিবীতে যত চোখ, যত নাক, যত চেহারা আছে, এইটাকে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেসের ভিতরে ফেলা গিয়েছে। ফেলার পরে দেখা গিয়েছে যে আসলে এই রকমেরই চেহারা হয়, এই রকমেরই ঠোঁট হয়, এইরকমই চোখ হয়। করার পরে দেখা গিয়েছে যে স্ট্যাটিস্টিক্স বলছে 7 জন মানুষের আপনার মতো চেহারা, কাছাকাছি চেহারা আপনি পাবেন।
তার মানে হচ্ছে যে ফেস আপনাকে দেওয়া হয়েছে, বডি স্ট্রাকচার আপনাকে দেওয়া হয়েছে, যে চুল আপনাকে দেওয়া হয়েছে, যে যে টোন টেক্সচার আপনাকে দেওয়া হয়েছে, আপনার নাক, আপনার কোয়ালিটি সেইজ অ্যাবাউট ইউ, এটা আপনার সম্পর্কে বলে। দেখবেন যে একটা মানুষের ধীরে ধীরে যত বয়স বাড়ে তখন চেহারায় পরিবর্তন আসতে থাকে, যত ম্যাচিউর হয় তত চেহারায় পরিবর্তন আসতে থাকে। তার মানে হচ্ছে ওই ম্যাচুরিটির সাথে তার বডি স্ট্রাকচার এবং চেহারা আস্তে আস্তে ওই আদলে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছে। তো এইটা আর একটা স্ট্রিম। তো এই স্ট্রিমটা এখনো মেইন স্ট্রিমের সাথে যোগ করা হয় নাই, বাট ধীরে ধীরে এইটা হবে। এটা এইচআর এর স্ট্রিমের সাথে যোগ হইতে হবে একটা সময়, যে আপনি একজন মানুষকে কোনো একটা পজিশনে ফেলতে হলে আপনাকে তার 100% জাজ করতে হবে যে উনি আসলে ওই পজিশনের জন্য ফিট কি ফিট না, ওনার বডি স্ট্রাকচার এই পজিশনের জন্য ফিট কি ফিট না, ওনার চেহারা, ওনার চোখ, ওনার আই লাইন, ওনার লিপ লাইন আসলে কোন জবের সাথে ম্যাচ করে, আসলে জবের সাথে ম্যাচ করে নাকি সে এখন জাস্ট একটা ক্রাইসিসের কারণে জব করতে আসছে, বাট হি ইজ বেসিক্যালি বিজনেসম্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you, sir. Thank you, sir. Thank you very much, sir. থ্যাংক ইউ। একটা প্রশ্ন এসেছে, লিডারশিপ এবং সফলতা একই মুদ্রার এপিঠ ওপিঠ, উক্তিটি আমি কতটা আমি আমি সঠিক? এইভাবে বিশ্বাস করি না, আমি এইভাবে বিশ্বাস করি না। আমি বলি যে দেখেন, জীবনে আমার কাছে সফলতা বলে সেরকম করে আমি কোনো কিছু বিশ্বাস করি না। আমার কাছে সফলতার চেয়ে, আমি, আপনারা যারা আমার সাথে ফেসবুকে আছেন দেখবেন যে আমি এই জিনিসটা নিয়ে একটু নেগেটিভ লিখি, যে পৃথিবীতে সফলতা বলে কিছু নাই, সফলতা খুব রিলেটিভ। যখন আপনি জন্মেছিলেন তখন আপনার বাবা মা বলেছিল তারা সফল, যখন আপনি হাঁটতে শিখেছিলেন তখন আপনি বলেছিলেন যে না আমি হাঁটতে শিখেছি, আমি সফল, যখন আপনি স্কুলে ভর্তি হলেন তখন আপনি বলেন, দেখেন প্রতি মুহূর্তে আপনার লাইফে সফলতার সংজ্ঞা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি স্কুলে গিয়েছেন, স্কুলে ফার্স্ট হয়েছেন, আপনি চিন্তা করেন আপনি সফল। আপনি ম্যাট্রিকে ভালো রেজাল্ট করেছেন, আপনি আগের সফলতা শেষ, এখন আপনার সফলতার নতুন ব্যাখ্যা চলে আসছে। আপনি ভালো জব পান, আপনি সফল। আপনি বিয়ে করেছেন, আপনি সফল। আপনি বাচ্চা প্রডিউস করছেন, আপনি সফল। কিন্তু যখন আপনি মারা যান তখন চিন্তা করে দেন তো, যে আপনাকে মাটিতে শুইয়ে রেখেছে, এইটাও কি সফলতা? না, থ্যাংক ইউ, এটা সফলতা না। আমি এইভাবে চিন্তা করি যে সফলতার চেয়ে আপনি কতটুকু নিজে স্যাটিসফাইড, সাকসেসের চেয়ে কতটুকু স্যাটিসফাইড। এন্ড অফ দ্য ডে আপনি যখন বিছানায় যান, আপনি পিসফুল লাইফ লিড করছেন নাকি সফলতা কিন্তু খুব স্ট্রেস লাইফ লিড করছেন? থ্যাংক ইউ সো মাচ, খুবই ইম্পর্টেন্ট কথা। লাস্ট একটা প্রশ্ন নেব, রুহুল আমিন নোভেল, যদি আপনি প্রশ্নটা করতেন আমরা লাস্ট এটা। Ruhul Amin. Yes, I don't have any question. I just need a suggestion. First of all, thank you, Mr. Nazimur Rahman, for this knowledge sharing session. I wanted to know that is there any book you can suggest for leadership? Lots of books are there. আপনি পড়েন, অনেক বই আছে। ইভেন এরকম একটা বইও আছে, লিডারশিপ স্টার্ট উইথ সেলফ। So you can, I cannot recall the name, but if you search in net, you'll get the leadership start with self. Leadership start with itself, right? Leadership start with self. Okay, thank you. Most welcome, sir. ওকে, আপনি কি একটু সুযোগ চাচ্ছিলেন? আরেকটা প্রশ্ন নিয়ে নি। হ্যাঁ, আমি স্যার, আমি ওকে ওকে, একটা কোশ্চেন আছে, আমি নিতে পারি স্যার? সাইদুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, আমার রিলেটিভ করছেন বই সম্পর্কে, মানে আপনারা যদি এই ধরনের কোনো বই আপনাদের গ্রুপ থেকে সাজেস্ট করে দেন যে লিডারশিপের উপর, এই বইগুলো ভালো, এটা কি আমরা পেতে পারি কিনা? That I can do. Yeah, আমরা দিব। প্লাস আপনারা 7 হ্যাবিটস হাইলি ইফেক্টিভ পিপল বইটা পড়তে পারেন, যেটা বললো লিডারশিপ উইথ আই। তারপরে আরেকটা গতদিন বলেছিলেন, কিছু বই আমরা সাজেস্ট করব এখান থেকে। এটা একটু পেজ থেকে সাজেস্ট করে দিলে আমরা এক জায়গায় পাবো, আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ফেসবুক থেকে একটা প্রশ্ন আসছে, আকরাম প্লিজ। হ্যালো, প্রশ্নটা হচ্ছে, ইজ ইনট্রোভার্টস কোয়ালিটি এফেক্ট লিডারশিপ এবিলিটি? সরি, আবার বলেন। ইজ ইন্ট্রোভার্ট কোয়ালিটি এফেক্ট লিডারশিপ এবিলিটি? লিডারশিপ বলতে আমরা আসলে বুঝি যে না, আপনাকে একটু এক্সট্রোভার্ট হইতে হবে, বিকজ লিডার মানে ইউ নো লিড আদার্স। তো ইন্ট্রোভার্ট পিপল একটু এই জায়গায় একটু ওদের মানে দিস ইজ ধরা হয় যে একটা ড্রব্যাক অফ লিডারশিপ কোয়ালিটি। বাট ইন্ট্রোভার্ট ম্যান ক্যান অলসো বি এক্সট্রোভার্ট। তো ধরেন আমরা এইভাবেই বলি যে লিডারশিপ মানে আপনি আপনি এইভাবে মানুষকে লিড করতে পারেন, ইউ আর ভেরি এক্সট্রোভার্ট। আবার আমি একটা আপনাকে বললাম যে আপনি যখন you inspire through your positivity, you inspire people through your positive energy, inspiration এবং frequency. তো এইটা another way of leadership. So এইখানে আপনি introvert or extrovert হন, does not matter. থ্যাংক ইউ সো মাচ। নাজুর ভাই, আপনার কি কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কার্যক্রম আছে? I have an assignment for all of them, right? So
আমরা দেখলাম যে লিডারশিপ স্টার্ট উইথ আই, তো আমরা মানুষকে ইন্সপায়ার করতে চাই না, টু বিল্ড আ বেটার ওয়ার্ল্ড। সো ইন্সপায়ার করতে হলে যেটা আমি বলছিলাম, দেখেন যে আমরা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করার চেষ্টা করি। পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি, এটাকে আমরা অন্য একটা নামে বলি। দেখেন এটাকে আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা অ্যাফার্মেশন বলি না, অনেকে বলেন যে এভরিডে মর্নিং বা এভরিডে ইউ গিভ সাম অ্যাফার্মেশন টু, মানে নিজের সাথে নিজে কথা বলা। ইউ টক টু ইউর সেলফ, ইউ স্পিক টু ইউর সেলফ। সো অলওয়েজ ইউ স্পিক টু ইউর সেলফ ইন পজিটিভ। এটা পজিটিভিটির ভেতর দিয়ে আপনি আপনার সাথে কথা বলেন, মানে ইউ টক ইউর সেলফ পজিটিভ। যে আপনি যখন কথা বলবেন, ডোন্ট স্পিক ইউর সেলফ নেগেটিভ, যে না আজকের দিন খুব খারাপ, না আজকের দিন আমি খুব স্ট্রেস, নো আজকে আমার বিপদ। নেভার এভার স্পিক ইন দিস ল্যাঙ্গুয়েজ টু ইউর সেলফ, নেভার এভার। পৃথিবীর সারা দুনিয়ার মানুষ আপনাকে এইটাই বলবে, যদি আপনিও আপনাকে এইটাই বলেন, হাউ ক্যান ইউ সেভ ইউর সেলফ? সো অলওয়েজ টক পজিটিভ টু ইউর সেলফ, অলওয়েজ ইন দ্য মর্নিং। In the morning, just after waking up, give 5টা positive thought to yourself. 5টা positive thought to yourself. I am giving you guarantee. আপনি যদি পজিটিভ থট আপনাকে দেন এবং আপনি এটা নিজে ফিল করেন, এটা আপনি নিজে দেখেন যে আপনি যা পজিটিভ থট আপনাকে দিচ্ছেন, ইউ টেল দ্যাট আই এম এ ভেরি হ্যাপি ম্যান, আপনি রিয়েলাইজ করেন যে আপনি খুব হ্যাপি ম্যান, আপনি ফিল করেন আপনি খুব হ্যাপি ম্যান। সো এই 3টা কাজ আপনি করেন, যে আপনি ফার্স্ট ইউ গিভ এ পজিটিভ অ্যাফার্মেশন টু ইয়োরসেলফ, সেকেন্ড আপনি এটা ফিল করেন, আপনি এটা সি করেন, যে আপনি নিজে এটা ভিজুয়ালাইজ করেন। এই 3টা কাজ আপনি করেন, আই এম গ্যারান্টি, আমি গ্যারান্টি দেওয়া হয়তো ঠিক না, বাট ইটস অলমোস্ট গ্যারান্টি যে ইউ উইল চেঞ্জ ইউর লাইফ। আপনার লাইফ উইল বি চেঞ্জড ইন নেক্সট 1 month, ইন নেক্সট 1 month, নট ইভেন 1 month। আমরা বলি যেটা 7 ডেজের পর থেকে শুরু হতে থাকে আপনার লাইফ চেঞ্জ হওয়া। সো গিভ 5 affirmation, positive affirmation to yourself in every morning. কে কি পজিটিভ অ্যাফার্মেশন দিবেন, এইটাই বুলবুল ভাইকে মেল করে দিবেন যে these are my positive affirmation. So these positive affirmation will create a big impact in the world. যদি সবাই আমরা এরকম পজিটিভলি চিন্তা করি, থিঙ্ক যে পৃথিবীর 700 কোটি মানুষ 700 কোটি ধরনের পজিটিভ ভাইব্রেশন পৃথিবীতে দিচ্ছে, পৃথিবীর চেহারাই চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের যিনি আজকের রিসোর্স পারসন ছিলেন, আমরা প্রতিবারের নাই আসলে এত সুন্দর সেশন হলো, যে কটা সেশন হলো মানে অসাধারণ এক কথায়। তো নাজুর ভাই ধন্যবাদ। আমাদেরকে আসলে টোটালি যে যদি বলি সদগায়ে জারিয়া হিসেবে এটা থেকে যাবে। আপনি পুরা যে এই আপনার এত ব্যস্ততার মাঝে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশকে টাইমটা দিলেন, ধন্যবাদ। তো আমরা সবাই আমাদের ভিডিওটা অন করে নাজুর ভাইকে একটু আজকে হাতে তালি দিতে বলবো না, সবাই দেখিয়ে একটু হাতে তালি দেওয়ার জন্য, জোরে থ্যাংক ইউ দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। ভিডিওটা অন করে আমরা একটু দেখতে চাই সবাইকে। থ্যাংক ইউ। একটু প্রবলেম করছে, আমি আছি আর কি, আমার পক্ষ থেকে ওনাকে থ্যাংক ইউ ভাই। Thank you, sir. Thank you very much. ভাই আমরা নাজুর ভাইয়ের জন্য একটু বৃষ্টি নামাইতে পারি। Thank you নাজুর ভাই। Thank you sir. ওকে, আমরা আবার সবাইকে একটু মিউট করে দিই, একটু কিছু যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আপনাদের অ্যাসাইনমেন্টটা আমাদের পেজে যে দিয়ে দিবেন, আশা করি আমাদের এবং গ্রিন এইচআর এর সাথে যদি আপনারা কাজ করতে চান এই যে ভলেন্টারি ভাবে, এবং আমরা একসাথে উদ্দেশ্য একই, যে সুন্দর একটা বাংলাদেশ গড়ার, তো আপনারা আমাদের একটা ফর্ম আছে ওটাও ফিল আপ করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। এবং সামনের বৃহস্পতিবার আমাদের একটা সেশন আছে, আমাদের যিশুদা নিবেন, যিশুদা আপনারা সবাই যিশুদাকে চিনেন, উনি নিবেন। এবং আমাদের একটা টিওটি প্রোগ্রাম চালু হবে যেটা নাইজুর ভাই পরিচালনা করবেন। তো ওই সেশনেও আপনারা যদি অ্যাটেন্ড করতে চান, যার যার অবস্থান থেকে ওইটাও আপনারা যদি চান আগ্রহ প্রকাশ করেন, ওইটা শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। তো আমি আর কথা না বাড়িয়ে, আচ্ছা বুলবুল ভাই একটা কথা, সেটা হচ্ছে আমরা গত ক্লাসের ওই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে যেটা করেছিলাম ওটার সার্টিফিকেটটা পাবো কবে? আমরা একটু আপনাদেরকে বলে রাখি
জাস্ট থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। আমি প্রথমেই বলেছিলাম আমরা কাজগুলা করতেছি ভলেন্টিয়ারি হিসেবে। এখানে অনেক কাজ থাকে, হ্যাঁ। তো আমাদের টিমটা, আমি সবাইকে, আপনি প্রথমে ছিলেন কিনা জানি না, আমাদের টিম, হ্যাঁ, আমাদের টিম যারা কাজ করতেছেন টিমে, ওনারা আজকে সারাদিন বসে এটা রেডি করছে। তো কোনো একটু আমাদের মেন বিষয়টা এই যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের কাছ থেকে চাচ্ছি কেন, চাচ্ছি যে প্রত্যেকটা বিষয় থেকে একটা কথাও যদি আমরা শিখতে পারি, আমাদের পার্সোনাল লাইফে নিতে পারি, তাহলে ওইটা কি হবে, আমরা পরবর্তী সময় কাজে লাগাতে পারবো। আমাদের মেন বিষয়টা হলো লার্নিং। এর ভিতরে আমরা একটা এক্সট্রা কিছু রাখছি, যেহেতু আপনি একটা সেশন এত কষ্ট করে শুনলেন, আমরা অ্যাসাইনমেন্ট গুলা দেখতেছি আসলে আপনি দিছেন নাকি কাট কপি পেস্ট করে দিছেন, এগুলা এই যে যাচাই বাছাই চলতেছে। করার পরে আজকে টোটালটা রেডি করা হয়েছে। একটু আমাদের সাথে থাকেন, একটু ধৈর্য হারা হবেন না, সবাই সার্টিফিকেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এতটুকু জানি। বলুন ভাই, একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছে কেউ কেউ হয়তো ইমেলটা মেনশন করছেন আর কি, একটু এটা যাতে সবাই এনশিওর করে, ইমেল আইডিটা যাতে একটু এনশিওর করে আমাদের। আচ্ছা, আপনারা ইমেল অ্যাড্রেস তারপরে আপনাদের সবকিছু একটু মেনশন করে দিবেন, কারণ কি আপনাদের সার্টিফিকেটটা ওখানে চলে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে, আমাদের সাথে থাকবেন, গ্রিন নেচারের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সামনের প্রোগ্রামগুলোতেও থাকবেন। আশা করি গ্রিন নেচার যে প্রোগ্রামগুলো হাতে নিছে এগুলো যদি করেন, আমাদের যে পরবর্তী লাইফ, আমাদের পরবর্তী কার্যক্রম, আমাদের পরবর্তী যেগুলা এটার সাথে অ্যালাইন থাকলে ইনশাল্লাহ আমরা একসাথে সামনের ভয় তাদেরই যাদের ভেতরে ভয়। আজকের যে সেশনটা ছিল ওইটাই সেলফ ম্যানেজমেন্ট, সেলফ লিডারশিপ। আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করতে পারি, প্রথমেই যে কথাটা বলছিলাম মহাত্মা গান্ধীর, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট। আমরা যদি আমাদের নিজস্ব হ্যাবিটটা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো, সুন্দর জায়গায় যেতে পারবো, হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবো, একসাথে সবাই মিলে কাজ করব। সবাই একটা করে আমাদের পেজে যে কমেন্টস করবেন, কেমন হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো, আমরা একটু ইন্সপায়ার হই। আমাদের পেজে যদি যে আপনারা এই কমেন্টগুলো করেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকের অ্যাসাইনমেন্টটা নাইজুর ভাই দিয়ে দিছে, যে আপনার 5টা পজিটিভ বিষয় কি, 5 affirmation you want to give to yourself. ওকে, এটাই আপনার অ্যাসাইনমেন্ট আজকে। স্যার এটা সাবমিট করব কোথায় আমরা? আপনারা আমাদের পেজেও কমেন্ট করবেন, প্লাস আমরা একটা ডকুমেন্ট আপনাদেরকে পাঠিয়ে দিব। সবাই আমাদের পেজে দিবেন, ওকে, তার সাথে আমরা একটা মেইলও করে দিব। ওকে, মুশাররফ স্যার কি আছেন? উনি জাস্ট লিভ করছেন বলে মনে হলো। বুলবুল ভাই 1 মিনিট সময় চেয়েছিলাম। জি 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 জি, ওকে ওকে ওকে, বলুন। আসলে আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি। আমার মধ্যে একটা বিষয় লাস্ট সেশন থেকে বার্নিং করতেছে। নাইজু স্যারকে বলবো, আসলে আজকে সেশন করার সময় আমি হারিয়ে গিয়েছিলাম আমার নিজের মধ্যে। অনেক ধন্যবাদ। আমার কোশ্চেনটা আমি একটু বলি, না বললে হয়তো আমার এই বার্নিংটা আরেকটু বেশি থাকবে। স্যারে বলেছিলেন যে আমাদের 3-8 মানে 8 আওয়ার 8 আওয়ার 8 আওয়ার, এবং আমাদের ব্রেইন কাজ করে হচ্ছে 5 আওয়ার, এবং আমাদের বডি কাজ করে 8 আওয়ার। বাট এই কোয়ারেন্টাইন টাইমে অনেক অপরচুনিটি পাওয়ার কারণে নিজেকে টাইম ম্যানেজমেন্ট ওই 8 আওয়ারের চেয়ে দেখা যাচ্ছে সেটা মাল্টিপল হয়ে যাচ্ছে। তো তখন অনেক সময় মনে হয় যে একটাই আছে, যে হচ্ছে আমাদের যে কমফোর্ট জোন থেকে আমরা বের হয়ে লার্নিং জোনে যেতে পারি। আমার কনফ্লিক্টটা এখানে, যে আমাদের কমফোর্ট জোন থেকে যদি আমি বের হতে চাই, তাহলে কি আমার ওই 5 ঘন্টা কিংবা 8 ঘন্টার বাইরে কি আমি চলে যাচ্ছি? আমি লার্নিং জোনে আমি বেশি নিজেকে এমফাসাইজ কিংবা নিজেকে বেশি জানতে গিয়ে। লুক, কথাটা হচ্ছে দিস ইজ আইডিয়াল সিচুয়েশন। 8 ঘন্টা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, রাইট? দেখেন, আপনি এখন যখন বাসায় আছেন, আপনি কিন্তু যখন অফিসে থাকেন এবং যখন বাসায় থাকেন, অল টুগেদার ডিফারেন্ট লাইফ না? এখন কিন্তু স্ট্রেস লাইফ না। সো আপনি স্ট্রেসফুলি 8 ঘন্টা কাজ করতে পারেন। আপনার বডি ক্যান ওয়ার্ক ইফেক্টিভলি ফর 8 আওয়ার্স, রাইট? সো আপনি যদি দেখেন কি হয়, আমরা বলি যে আপনি যে 8 ঘন্টা কাজ করেন, এটা টাইম ম্যানেজমেন্টের সেশন, আপনি যে 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টার মধ্যে আপনি ইফেক্টিভলি কাজ করেন না। এই কারণে আপনাকে 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করতে হয়। আপনি যদি আমরা বলি আমরা যারা নলেজ বেস ওয়ার্কার, ডেস্ক বেস ওয়ার্কার, আমাদের কাজ বেসিক্যালি 4.5 থেকে 5 ঘন্টায় কাজ শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু আপনি 4.5 থেকে 5 ঘন্টাও আপনি 10-11 ঘন্টায় কাজ শেষ করেন, রাইট? সো আপনি ওই 8 ঘন্টার ভিতরে আপনি কাজ শেষ করেন। ইউ ক্যান ডু লট অফ থিংস। তারপরেও যে আমি বলছি যে আপনি বন্ধ করে দিয়েন তা না।
আপনার বডি ক্যান ইফেক্টিভলি ওয়ার্ক ফর 8 আওয়ার্স। যখন আপনি খুব খুব প্রেশারাইজড কাজ করেন, নিজেকে খুব প্রেশারের ভিতরে রেখে কাজ করেন, ইফেক্টিভলি ওয়ার্ক ফর 8 আওয়ার্স। বাট এইটার ভিতরেও আসলে কিছু ব্যাপার আছে, যেমন আমরা বলি আপনি 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা, এখন আমরা যে লাইফস্টাইল ফলো করি তা 8 ঘন্টা আপনার ঘুমানো উচিত, কিন্তু কারো কারো এই ঘুমের কোটা 4 ঘন্টাও হইতে পারে যদি আপনি আপনাকে সেভাবে ম্যানেজ করতে পারেন, রাইট? সো আমরা ওইভাবে, দিস আর আইডিয়াল সিচুয়েশন। এটা 8 ঘন্টা করে এটা আমি তৈরি করে দেই নাই, দিস ইজ রিসার্চ এবং সৃষ্টিকর্তা নিজেই তৈরি করে দিয়েছেন, এই কারণে 24 ঘন্টা সময় হয়েছে আপনার। সো আমরা ওই কমফোর্ট জোন ভাঙতেও পারি 8 ঘন্টার ভেতরে। দেখেন ওই আমরা 1 ঘন্টায় কাজ করি না, 8 ঘন্টা তো দূরের কথা। তো আপনি 2 ঘন্টা করেন, আপনি 3 ঘন্টা করেন, আপনি 4 ঘন্টা করেন, তারপরেও যদি মনে হয় যে না 8 ঘন্টা করেও আপনি আপনার তৃষ্ণা মিটছে না, ইউ ওয়ান্ট টু ডু মোর, ওকে ইউ ডু মোর, বাট রিমেম্বার আপনার বডি ক্যান ওয়ার্ক ইফেক্টিভলি ফর 8 আওয়ার্স। আসলে ভাইয়া আমরা একটা যে কনফ্লিক্টের মেইন জায়গাটা থেকে শুরু হয়েছিল, যে আমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখে আমরা বলি যে হচ্ছে তোমার এখন ঘুম এসে যাচ্ছে, তুমি ঘুমায়ও না, তুমি নিজেকে বিট করার চেষ্টা করো, মানে এই জায়গাটা যে হচ্ছে তাহলে কি আমি দেখা যাচ্ছে যে স্বাভাবিক কাজ করলে 8 ঘন্টাই থাকতেছে, বাট আমি নিজেকে বিট করতে গিয়ে কিংবা আমি নিজের কমফোর্ট জোনটাকে ভেঙে আসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা? অবশ্যই 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 ক্ষতি হচ্ছে। ক্ষতিটা হচ্ছে যে আপনি হয়তো দুনিয়ার অনেক কিছু জয় করে ফেলছেন, বাট আপনি আপনার ক্ষতি করে ফেলছেন। এটা এখন বুঝবেন না, যখন আপনি একটু বয়স হয়ে যাবে তখন বুঝে যাবেন। দেখেন কি হয়েছিল, যে আমরা এখন এমন দুনিয়াতে লিড করি যে আপনার চারপাশে প্রতি রাস্তায় 10 জন করে ডক্টর, এবং 10 জন ডক্টরেরই 1 মাস করে চেম্বার ইয়ে করা, আপনি 1 মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পান না। আগে আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 50, 60, 70 বছর আগে কোনো এরিয়াতে কোনো ডক্টর ছিলেন না, একজন হয়তো হেকিম বসে থাকতেন, উনিও বসে বসে মাছি মারতেন, কোনো কাছে পেশেন্ট যাইতো না, রাইট? তো কেন? বিকজ আমরা তখন ওইরকম ন্যাচারাল ওয়েতে লাইফ লিড করতাম, কিন্তু আমরা এখন ন্যাচারাল ওয়েতে লাইফ লিড করে আমরা আমাদের মতো ওয়েতে লাইফ লিড করার চেষ্টা করি, এবং সেই কারণে পৃথিবীতে এত রোগ, এত ডিজিজ পৃথিবীতে ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ নাজির ভাই, থ্যাংক ইউ। You're most welcome. So Chandraj, you can talk me over offline, so you can call me, অথবা অন্যভাবে you can connect me, so you can discuss on this. Interesting. ওকে, থ্যাংক ইউ স্যার, খুব You're ভালো most লাগলো। welcome. Most welcome.